আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, চমৎকার আছেন, সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমাদের এই ক্লাসে। আমি পারভেজ গাজী, আপনাদের গাজী ভাইয়া, পড়াশোনা করছি আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে আমাদের ক্লাসে কি শিখবো আমরা বলেন? ক্লাস 8 এর বাচ্চা কাচ্চারা ইংলিশ সেকেন্ড পেপার স্যাম্পল কোশ্চেন সলভ। আমরা ফার্স্ট পেপারে স্যাম্পল কোশ্চেন সলভ করে ফেলেছি। আশা করি তোমরা আগের ক্লাসটা দেখেছো বা সেই ক্লাসটা দেখে ফেলেছো অলরেডি। আমরা এখন চলে যাব সেকেন্ড পেপার সলভে। আমরা এখানে সেকেন্ড পেপার কিভাবে সলভ করা লাগে, রাইট ফ্রম ভার্বস, টেবিল, ম্যাচিং, এভরিথিং যা কিছু আছে, ফিল ইন দ্য গ্যাপস, সবকিছুই আমরা করার চেষ্টা করব। চলো আমরা তাহলে আর দেরি না করি আমরা শুরু করে দিই। এবং অবশ্যই আমি আবারও বলতেছি, ফার্স্ট পেপার যারা এখনো করো নাই কাইন্ডলি করে ফেলো ক্লাসটা, আমরা সেকেন্ড পেপারে চলে যাই। সো সবার আগে আমাদের যেটা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। 10টা কোশ্চেন থাকবে, 5 মার্ক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা উইথ ক্লুজের একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আসে, উইথ ক্লুজ দিয়ে। ঝামেলা হচ্ছে ভাইয়া, মানে উইথ ক্লুজ করার জন্য আমাদের মূলত আসলে ভালো পরিমাণ দক্ষতা রাখা লাগে এইটার সাথে, বা এইটা মানে বিষয়টা হচ্ছে পার্টস অফ স্পিচ, রাইট ফর্ম ভার্বস, তারপরে হচ্ছে ধরেন কি বলেন গ্রামাটিক্যাল, অন্যান্য যা কিছু আছে, টেন্স, সব কিছু নিয়ে আমাদের আসলে মোটামুটি ভালো দক্ষতা থাকা লাগে। এই জন্য মাঝে মাঝে অনেক সময় একটু প্যারা লাগে। বাট আমি আজকে অনেক সহজে আপনাদেরকে পড়াবো, তোমাদেরকে পড়াবো যে কত সহজে আসলে উইথ ক্লুজটা করা যায়। চলো আমরা একটা এক্সাম্পল যাই। নেচার হ্যাজ মেড অ্যান্ড ড্যাশ অ্যারেঞ্জমেন্ট বিটুইন ট্রিজ অ্যান্ড ড্যাশ। নেচার হ্যাজ মেড, আমরা জানি সাবজেক্ট সবার আগে হবে, তারপরে ভার্ব হবে। এই সাবজেক্ট আর ভার্বের পরে কি আসে, এইটা হচ্ছে মূল প্রশ্ন। এখানে অবজেক্ট আসতে পারে যেটা নাউন হয়, এখানে অ্যাডভার্ব আসতে পারে, ভার্বকে কোথায় কখন কিভাবে কেন দ্বারা প্রশ্নগুলো আমরা অ্যাডভার্ব পাই। বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ আসতে পারে। একটা ইম্পর্টেন্ট কথা বলেছি, শি ইজ বিউটিফুল, সে চমৎকার। হি ইজ হ্যান্ডসাম, তাই সে দেখতে চমৎকার। বা দ্য বার্ড ইজ বিউটিফুল, পাখিটা দেখতে অনেক সুন্দর। দ্য বার্ড ইজ কিউট। সো এই যে কিউট শব্দটা কিন্তু তার বার্ডের একটা অবস্থা বা একটা বৈশিষ্ট্য। সো এই যে একটা বি ভার্বের পরে সাধারণত, যেমন আই এম ফিলিং টায়ার্ড, আই এম টায়ার্ড বলতে পারি না আমরা? আই এম টায়ার্ড বলা যায় না ভাইয়া? আই এম টায়ার্ড, ইয়েস বলা যায়। সো বি ভার্বের পরে নর্মালি অ্যাডজেক্টিভ হয়, ভার্বের পরে সাধারণত অবজেক্ট হয় অথবা অ্যাডভার্ব হয়। আমরা এটা ফার্স্ট পেপারে যে ক্লাসটা করেছিলাম সেখানে কিন্তু সুন্দর করে বোঝানো আছে। যদি তুমি ফার্স্ট পেপারে টেবিল ক্লাসটা করো, টেবিল পার্টটুকু, ওখানে আমি এটা সুন্দর করে বলেছি। আবার বি ভার্বের পরে তোমার অ্যাডজেক্টিভ হইতে পারে, হ্যাঁ। আবার বি ভার্বের পর আইএনজি, আই এম রিডিং, কন্টিনিউয়াস ফর্মে ভার্বেশন আইএনজিও হয়, বা ইট ইজ ডান, V3ও হয়, অনেক কিছুই হয়। এই তিনটা মানে যা কিছু বলতেছে এইগুলাই হয়, এর বাইরে কিছু হয় না। তো বি ভার্বের পর অ্যাডজেক্টিভও হয়। তো এইগুলো একটু জানতে হবে আমাদের। নেচার হ্যাজ মেড অ্যান্ড, যাই হোক এখানে কোনটা যাবে? হ্যাজ, এটা তো আর বি ভার্ব না, তৈরি করেছে। কি তৈরি করেছে? অবজেক্ট। ভার্বকে কি দ্বারা প্রশ্ন করো, কি তৈরি করেছে? অ্যারেঞ্জমেন্ট তৈরি করেছে। এখন কথা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট তৈরি করেছে, অ্যান অ্যারেঞ্জমেন্ট, ফাইন। কিন্তু অ্যারেঞ্জমেন্টটা কেমন? মাঝখানে একটা আর্টিকেল আর নাউনের মাঝখানে একটা গ্যাপ চাচ্ছে। দেখো কি তৈরি করেছে? অ্যারেঞ্জমেন্ট। মানে কি তৈরি করেছে? আমি অবজেক্ট পেয়ে গেছি, অবজেক্ট নাউন হবে, অবজেক্ট সাধারণত নাউন হয়। তো আর্টিকেল আর নাউন পেয়ে গেছি, এর মাঝখানে আবার শব্দ যাচ্ছে। হি ইজ অ্যান অনেস্ট পারসন, শি ইজ আ বিউটিফুল গার্ল, হি ইজ আ হ্যান্ডসাম বয়। এই যে দেখো, আ হ্যান্ডসাম বয়, অ্যান অনেস্ট পারসন, আ বিউটিফুল গার্ল, আ গার্লের মাঝখানে অ্যাডজেক্টিভ আসতেছে, রাইট? সো বিষয়টা হচ্ছে আর্টিকেল আর অ্যাডজেক্টিভের মাঝখানে অ্যাডজেক্টিভ আসতে পারে, সরি, আর্টিকেল আর নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ আসতে পারে। এইবার এটা বের করবো কিভাবে অ্যাডজেক্টিভ? আমি অবিতে সবসময় পড়াই, নাউনকে কেমন কত দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাবো? অ্যাডজেক্টিভ পাবো। নাউনকে কেমন অ্যারেঞ্জমেন্ট, এক্সিলেন্ট অ্যারেঞ্জমেন্ট হইতে পারে। তুমি বলতে পারো ভাই গুড কেন হইলো না? গুড অ্যারেঞ্জমেন্ট হইতে পারে, এক্সিলেন্ট অ্যারেঞ্জমেন্ট হয়, গুড অ্যারেঞ্জমেন্ট হয়। তারপর আর কি এখানে আনহেলদি অ্যারেঞ্জমেন্ট হয়। এটাও অ্যাডজেক্টিভ, আনহেলদি একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ যারা চিনি না, ওই যে বৈশিষ্ট্যবাচক শব্দটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। সো আনহেলদি একটা বৈশিষ্ট্যবাচক শব্দ। এখন কথা হচ্ছে আমি কোনটা নিব, বেস্ট হয় কোনটা? খেয়াল করে দেখেন, আনহেলদি তো মানেই যায় না যে আনহেলদি অ্যারেঞ্জমেন্ট নেচার তৈরি করেছে, না, এটা হয়ই না। আর্টিকেল দেয়া আছে এন, এন এর পরে লাগবে ভাওয়েল, ভাওয়েল আছে কোনটা? গুড নাকি এক্সিলেন্ট? ইয়েস, এক্সিলেন্ট। সো ইয়েস, ইউ আর এক্সিলেন্ট। আনসার হবে কি এটার? এক্সিলেন্ট। একটা এক্সিলেন্ট অ্যাডজেক্টিভ দিলাম, চমৎকার লাগলো না? সো আমরা আগাই। এক্সিলেন্ট অ্যারেঞ্জমেন্ট বিটুইন ট্রিজ অ্যান্ড, বিটুইন কাদের মধ্যে অ্যারেঞ্জমেন্ট করেছে? গাছপালা এবং মানুষের মধ্যে। কাদের মধ্যে? গাছপালা এবং মানুষের মধ্যে। একদম প্যাসেজে ধরে ধরে ম্যান বলা আছে। সো এটার আনসার একদম সহজ, প্রিপোজিশনের পরে নাউন লাগে, এখানে মেন নাউনটা দিলাম। মানুষ এবং গাছপালার মধ্যে নেচার একটা চমৎকার অ্যারেঞ্জমেন্ট, বা অ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে সাজানো গোছানো, হ্যাঁ, বিন্যাস তৈরি করেছে। অ্যাজ উই ব্রিথ আউট,
যখন আমরা নিঃশ্বাস ফেলি, গিভ আউট আ গ্যাস, কি বলতেছে? যখন আমরা নিঃশ্বাস ফেলি, গিভ আউট আ গ্যাস, কারা গিভ আউট করে? চলেন তো আবারও এই পার্টে যাই। গিভ আউট একটা ভার্ব, ভার্বের আগে কি লাগে? সাবজেক্ট লাগে। আমার এখানে সাবজেক্ট লাগবে। সাবজেক্ট কারা আছে বলেন তো? ইট আছে, সাবজেক্ট হতে পারে। তার আস তো সাবজেক্টিভ না, আস হচ্ছে অবজেক্টিভ, আস সাবজেক্ট হতে পারে না। কি হতে পারে? উই সাবজেক্ট হতে পারে। ম্যান তো অলরেডি নিয়েছি, হ্যাঁ ম্যান অলরেডি নিয়েছি, ভুল করে অনেকে এখানে ম্যান দিয়ে দিবেন, তারপরেও ভুল করা যাবে না। সো ইট আর উই এর মধ্যে কারা গ্যাস রাখে, কারা গ্যাস ফালায়? কার্বন ডাইঅক্সাইড নামে গ্যাসটা কারা ছাড়ে? কারা ছাড়ে বলেন তো? কারা ছাড়ে? আমরা। উই গিভ আউট আ গ্যাস, আমরা একটা গ্যাস ছাড়ি। যখন আমরা নিঃশ্বাস ফেলি তখন আমাদের নিঃশ্বাসের সাথে একটা গ্যাস বের হয়, ড্যাশ কার্বন ডাইঅক্সাইড। গ্যাসটার নাম কি? গ্যাসটার নাম কি বলেন তো? কার্বন ডাইঅক্সাইড, গ্যাসের নাম দেয়া আছে। সো মাঝখানে বলতে পারি না যে ডাকা হয় যাকে, কল্ড কার্বন ডাইঅক্সাইড। ইয়েস, একটা ভার্ব পাইলাম, V3 ভার্ব, কল্ড কার্বন ডাইঅক্সাইড। উই গিভ আউট আ গ্যাস, সাবজেক্ট ভার্ব, তারপরে আবার তাকে বলা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ওটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ আকারে বসতেছে, হয়তো এই স্ট্রাকচারে যায় না, এখানে 90% যাবে, কিছু কিছু যাবে না, কিন্তু ঘুরে ফিরে সব সেম। কি নামে ডাকা হয়? আমরা গ্যাস ছাড়ি, গ্যাসটার নাম কি? এই প্রশ্নগুলাই করেন। নাম কি? ডাকা হয় কল্ড, ইংরেজি হচ্ছে কল্ড, কল্ড কার্বন ডাইঅক্সাইড। সো ডি নাম্বারের আনসার কি হবে? কল্ড। অর্থ মিলাচ্ছি আমরা। হুইচ ইজ ড্যাশ, ড্যাশ ফর আস। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড কি আমাদের জন্য অনেক ভালো, তাই না? না, কার্বন ডাইঅক্সাইড আমাদের জন্য হার্মফুল। এখন হার্মফুল তো নাই, চলেন মানে হুইচ ইজ, এই যে দেখেন বি ভার্ব, যেটা কি, এই যে এই বি ভার্ব পর আমার লাগবে হচ্ছে অ্যাডজেক্টিভ। বি ভার্বের পর অ্যাডজেক্টিভ বসতে পারে, আবার অ্যাডজেক্টিভে চলে যায়। এক্সেলেন্ট আছে, এটা বসায় ফেলছে। গুড, হুইচ ইজ গুড ফর আস, না এটা অর্থ মিলবে না। ওই যে বললাম যে আমাদের জন্য খুব ভালো, না এটা আমাদের জন্য খুব খারাপ। খারাপটা এখানে একমাত্র আছে আনহেলদি, এটা বেস্ট হইতো হার্মফুল থাকলে, হুইচ ইজ হার্মফুল ফর আস, বাট হার্মফুল যেহেতু নয় আমরা আনহেলদি নিচ্ছি, যেটা আমাদের জন্য আনহেলদি। অ্যাডজেক্টিভ নিলাম, বি ভার্বের পর অ্যাডজেক্টিভ আসতে পারে, বি ভার্বের পরে কিন্তু অ্যাডজেক্টিভ নাও আসতে পারে আর কি বলতেছি। ভিং আসতে পারে, যেমন আই এম রিডিং আ বুক, তারপরে দ্য ওয়ার্ক ইজ ডান, বি ভার্বের পরে V3 আসতে পারে। এই তিনটা জিনিস আসতে পারে, অ্যাডজেক্টিভ, তারপরে V3, ভিং, এগুলো আসতে পারে। বাট প্ল্যান্টস, কিন্তু গাছপালা, মানে গাছপালা কি করে? মানে কার্বন ডাইঅক্সাইড আমার জন্য অনেক আনহেলদি, কিন্তু প্ল্যান্টস, গাছপালা কি করে? নাউরিশড বাই ইট, নাউরিশড মানে হচ্ছে লালিত পালিত, পুষ্ট হয়, মানে খায়। কার্বন ডাইঅক্সাইড খেয়ে গাছপালা বেঁচে থাকে। নাউরিশড বাই ইট, মানে প্ল্যান্টস কি হয়? প্ল্যান্টসরা কি হয়? প্ল্যান্টসরা বলেন তো কি হয়? নাউরিশড হয়। প্ল্যান্টসরা নাউরিশড হয়। ওই যে বি ভার্ব, এবার আসেন বারবার দেখেন একই জায়গায় বি ভার্বের পরে আরো, বি ভার্বের পরে V3 হয়, বি ভার্বের পরে ভিং হয়। ভাইয়া ভিং হয় অ্যাক্টিভ সেন্টেন্স আমরা জানি, V3 হয় প্যাসিভে। এগুলো জাস্ট একটু মনে রাখলেই হবে। এটাকে নাউরিশ নিজে করে না, তাকে নাউরিশ করা হয়। নাউরিশ অ্যাকচুয়ালি নাউরিশ করা হয়, প্যাসিভ। হ্যাঁ, প্ল্যান্টস নাউরিশ করা হয়, তাহলে V3, বি প্লাস V3 দেওয়া আছে, নাউরিশড বাই ইট, প্যাসিভ সেন্টেন্স, বাই থাকলে প্যাসিভ হবে, তোমার লাগবে বি ভার্ব, তার মানে লাগবে বি ভার্ব। সো এক বি ভার্ব দিয়ে কতগুলা কোশ্চেন পাওয়া যাচ্ছে আমরা। এখন বি ভার্ব আছে, এই যে দেখেন বি ভার্ব। সো প্ল্যান্টস আর নাউরিশড, গাছপালাকে লালিত পালিত করা হয়, পুষ্ট করা হয় কার্বন ডাইঅক্সাইড দিয়ে। মানে কার্বন ডাইঅক্সাইডই গাছপালাকে মানে গড়ে তোলে, বড় করে তোলে। অন ড্যাশ কন্ট্রারি, এটা একটা কানেক্টর। আমরা কানেক্টর হয়তো আমাদের কাছে কঠিন মনে হবে, বাট এটা মানে সংযোজকমূলক একটা শব্দ। মানে অন দ্য কন্ট্রারি, অন্যদিকে, অন দি আদার হ্যান্ড। অন দ্য কন্ট্রারি মানে কি? অন দি আদার হ্যান্ড। আমরা আস্তে আস্তে শিখবো এগুলা, সমস্যা নেই। অন দ্য কন্ট্রারি, তাহলে এখানে কি হচ্ছে? দ্য কন্ট্রারি, মানে এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ। কিছু কিছু জিনিস আছে ফ্রেজ, অন দ্য কন্ট্রারি। প্ল্যান্টস অন্যদিকে, অন দি আদার হ্যান্ড যেরকম হয়, অন দি আদার হ্যান্ডের সিনোনিম হচ্ছে অন দ্য কন্ট্রারি। অন দি আদার হ্যান্ড মানে এটা আমি না বলে অন দি আদার হ্যান্ড বলতে পারতাম। অন দি আদার হ্যান্ড প্ল্যান্টস গিভ আউট, গাছপালা ছেড়ে দেয়, কি ছাড়ে? গাছপালা ছেড়ে দেয় অক্সিজেন। ইয়েস, গাছপালা কি ছাড়ে? প্ল্যান্টস গিভ আউট, ভার্ব, ভার্বের পরে প্রশ্ন করো কি ছাড়ে, ভার্ব কি কাকে কোথায় কখন কিভাবে কেন, এই প্রশ্নগুলো করবা বারবার। এই যে হয়ে গেছে, ভার্বকে প্রশ্ন করো কি ছাড়ে? অক্সিজেন ছাড়ে, হয়ে গেছে অক্সিজেন। কি ছাড়ে? অক্সিজেন ছাড়ে, হয়ে গেছে অক্সিজেন। অবজেক্ট পাচ্ছি আর কি। হুইচ ইজ ড্যাশ ফর আস, যেটা আমাদের জন্য কি বলো? গুড ফর আস। হুইচ ইজ গুড ফর আস, আগেটা আনহেলদি ছিল, এটা গুড ছিল। এই যে বি ভার্বের পর আবার অ্যাডজেক্টিভ বসছে, হুইচ ইজ গুড ফর আস। উই টেক, তাহলে সবই হয়েছে। হ্যাঁ, 1 2 3 4 5 6, এইখানে 2টা বেশি আছে, মানে দেখো 12টা আছে, আবার গ্যাপ আছে 10টা, তার মানে 2টা বেশি থাকবে। এইখানে এইটা বসে নাই, লাগবে না। সো বসে না, এটাও লাগবে না।
এটা বসছে, এটা বসছে, এটা বসছে, এটা বসছে, এটা বসছে, এই দুটো লাগবে না, এটা তো আমি জানি। এখন তুমি তো আর জানো না এই দুটো লাগবে না, তাইলে এই তিনটা আমার বাকি রয়েছে। তুমি একটু মিলায় দেখো। উই টেক আস ইন, আমরা নিজেদেরকে নিয়ে যাই। উই ব্রিথ দ্য ফ্রেশ এয়ার, আমরা নিজেদেরকে কই নিয়ে যাই বলা আছে না। উই টেক সো ইন, এটা হয় না। উই টেক ইট ইন, কাকে নেই আমরা। টেক ইন মানে হচ্ছে গ্রহণ করা, ইনহেল নেওয়া, ভিতরে নেওয়া। উই টেক ইন গ্রহণ করা। আমরা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করি নাকি অক্সিজেন গ্রহণ করি? ইয়েস, অক্সিজেন গ্রহণ করি। যাই হোক, নিজেদেরকে তো আর গ্রহণ করি না, তো এখানে আসটা হবে না। উই টেক আস ইন, আমরা নিজেদেরকে নিজেদের ভিতরে নিয়ে যাই না, এটা হয় না। উই টেক ইট ইন, এই যে ইটটা, এই ইটটাকে, এই যে কার্বন, এই যে অক্সিজেনটা আছে, সরি, এই যে অক্সিজেনটা, এটা আমাদের জন্য ভালো, আমরা এইটাকে নেই অ্যাজ উই ব্রিথ দ্য ফ্রেশ এয়ার। যখন আমরা সুস্থ বায়ু, চমৎকার ফ্রেশ বায়ু যখন আমরা নিঃশ্বাস ফেলি, বায়ুতে নিঃশ্বাস নেই, তখন আমরা অক্সিজেনটা গ্রহণ করি। এই গ্রহণ করা ইংরেজি টেক ইন, মাঝখানে টেক ইট ইন, আমরা এটা গ্রহণ করি, টেক ইট ইন। সো অর্থ অনুযায়ী বলো বা যে কোনো কিছুতেই বলো, এখানে আনসার হবে ইট। আমরা চমৎকার করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে ফেললাম। তারপরে আমরা যাব হচ্ছে টেবিলে, সাবস্টিটিউশন টেবিল। এই টেবিলটা অনেকের মাথা ব্যথার কারণ, ভাইয়া ফার্স্ট পেপারে পড়িয়েছি। টেবিল নিয়ে মাথা ব্যথার কিচ্ছু নাই, মাত্রই তোমাকে সেন্টেন্সের বেসিক স্ট্রাকচারটা দেখাইলাম। বেসিক স্ট্রাকচার কি? SVO, সাবজেক্ট ভার্ব, তারপর অবজেক্ট, অবজেক্ট তারপরে অ্যাডভার্ব আসতে পারে, এটা হচ্ছে বেসিক। এর বাইরেও হইতে পারে, অ্যাডজেক্টিভ আসতে পারে, যেমন সাবজেক্ট প্লাস বি ভার্ব, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাও হয়, এটাও একটা সেন্টেন্সের স্ট্রাকচার। যাই হোক, ওগুলো আমরা জানি, ও তো মানে ওগুলোও লাগবে আমাদের। কিন্তু একটু আসো তো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই অবজেক্টটা মূলত কি? ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা উত্তর পাই যা তাই হচ্ছে কি কাকের উত্তর। ভার্বকে প্রশ্ন করবো কি কাকে, যা উত্তর দেবে অবজেক্ট। আর কোথায়, কখন, কিভাবে, কেন, কোথায়, কখন, কিভাবে, কেন, এই উত্তর দিলে যা পাবো তা হচ্ছে অ্যাডভার্ব। এগুলো আর কি, যেমন আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি সকালে তাড়াতাড়ি উঠেছি। কখন উঠেছি? ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং একটা সকালে, সকালে পার্টটুকু অ্যাডভার্ব। আই ওক আপ, আই ওক আপ ইন দ্য মর্নিং, কখন? সকালে। কিভাবে? তাড়াতাড়ি, আর্লি, আর্লি একটা অ্যাডভার্ব। সো এইভাবে করে সেন্টেন্সগুলো আসলে স্ট্রাকচার্ড হয়, এটা একটু খেয়াল করবো বারবার আমরা। এখন আসো সাবজেক্ট, ট্রাভেলিং পাইলাম, এইখানে সাধারণত ভার্ব দেওয়া থাকে, বেশিরভাগ সময় ভার্ব দেওয়া থাকে। ট্রাভেলিং, এখন ভার্বটা অর্থ অনুযায়ী আমার একটু দেখতে হবে, এখানে অর্থটা অনেক ইম্পর্টেন্ট, মিনিংটা বুঝতে হবে। ট্রাভেলিং লিডস, নিয়ে যায়। ট্রাভেলিং চেঞ্জেস, পরিবর্তন করে। ট্রাভেলিং ব্রোডেন্স, ব্রোডেন্স মানে বাড়ানো, অর্থ না বুঝলে হবে না ভাইয়া। ব্রোডেন্স মানে বাড়ানো। এখন বলতে পারো তুমি, মানে টেনশন লাগতে পারে, ভাইয়া অর্থ তো পারি না। মাথায় হাত না, মাথায় হাত না। তুমি যদি অর্থ না পারো কি করবা? অর্থ না পারলে কি করবা তুমি? মাথায় হাত দিয়ে বসে থাকবা? না, অর্থ না পারলে টেনশন না নিয়ে যেই অর্থটা তুমি শিখলা ওটা একটু শিখে ফেলতে হবে, লিখে লিখে শিখে ফেলতে হবে। ব্রোডেন মানে কি? বাড়ানো, প্রশস্ত করা। ট্রাভেলিং প্রশস্ত করে, এটা হইতে পারে। ট্রাভেলিং নিয়ে যায়, এটাও হইতে পারে, বাট ট্রাভেলিং প্রশস্ত করে এটার মনে হয় বেশি হয়। ট্রাভেলিং প্রোভাইডস, এটাও হইতে পারে। ট্রাভেলিং দেয় আমাদের। ট্রাভেলিং লিসেন্স, এটা হবে না। ট্রাভেলিং শুনে, এটা হয় না। যাই হোক, আমরা একটু মিলাই। এরপরে কি বলছে? কি ব্রোডেন করে, কি প্রোভাইড করে, কি লিড করে। আমরা সম্ভাব্য উত্তর তিনটা পাইলাম। চেঞ্জ করে ট্রাভেলিং, এটাও হইতে পারে, বাট কেন যেন মনে হচ্ছে ব্রোডেন প্রোভাইড লিডস, এটা মেবি বেশি অ্যাপ্রোপ্রিয়েট। সো ব্রোডেন করে কি? ব্রোডেন করে। প্রোভাইড করে কি? প্রোভাইড করে। কি লিড করে? একটু দেখি। ট্রাভেলিং লিডস দ্য ওয়ে উই কমিউনিকেট অ্যান্ড অ্যাক্সেস দ্য ইনফরমেশন, না। ট্রাভেলিং লিডস অ্যান অপরচুনিটি টু গিভ ব্যাক টু দ্য কমিউনিটি, মানে কমিউনিটিকে কিছু দেওয়ার জন্য, প্রতিদান দেওয়ার জন্য ট্রাভেলিং আমাদেরকে দেয়, না। লিডস টু আ সাকসেস অ্যান্ড পার্সোনাল গ্রোথ, ট্রাভেলিং পার্সোনাল গ্রোথের জন্য না। আর পার্সপেক্টিভ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, না। অ্যাটেন্টিভলি ডিউরিং ডিফিকাল্ট টাইমস, মানে কি হইতে পারে? মানে পার্সপেক্টিভ, ইয়েস। অ্যাটেন্টিভলি ডিউরিং ডিফিকাল্ট টাইমস হয় না। পার্সপেক্টিভ, এটা ব্রোডেন করতে পারে, চেঞ্জও করা যায়, এটা চেঞ্জ আওয়ার পার্সপেক্টিভ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ওয়ার্ল্ড। পার্সপেক্টিভ মানে কি? দৃষ্টিভঙ্গি। পার্সপেক্টিভ মানে কি? দৃষ্টিভঙ্গি। আমি লিখলাম না। আন্ডারস্ট্যান্ডিং মানে হচ্ছে বোঝ, পরামর্শ বা বোঝা। আমাদের যে পৃথিবীটাকে বুঝবো আমরা, আমাদের যে দৃষ্টিভঙ্গি, এটাকে প্রশস্ত করে, এটাকে চেঞ্জও করে, চেঞ্জ হইতে পারে। দ্যাট মিনস ট্রাভেলিং চেঞ্জ দিয়েও করা যেতে পারে, ট্রাভেলিং ব্রোডেন্স দিয়েও করা যেতে পারে। এখন লাগলো আবার প্যাচ, লিডস আর হয় না তাইলে, হ্যাঁ, প্রোভাইডসও হয় না, লিসেন্সও হয় না, তাহলে লাগলো প্যাচ। এখন কোনটা নিব? এইখানে উত্তর হচ্ছে, দেখো, ট্রাভেলিং এ চেঞ্জেস ও ব্রোডেন্সও হয়, কিন্তু আমরা যখন দেখবো যে একটার জন্য দুইটাই হয়, আমরা একটু ফাঁকা রাখবো এটা, কারণ আমরা দুইটার যে কোনো একটাকে পাবো। যেমন চেঞ্জেস, সাপোজ আমরা যদি এখানে ব্রোডেন্স ইউজ করি, এটা ব্রোডেন্স দেওয়া হয়, চেঞ্জেস দেওয়া হয়।
আমাদের পার্সপেক্টিভ চেঞ্জ করে, পার্সপেক্টিভ ব্রডেন করে, দুইটাই হয়, সেন্স মেক করে। বাট এমন একটা কোথাও কোথাও কিছু একটা পাবো যেখানে শুধু দুইটার যে কোনো একটাই হয়, মানে আইদার সেটা ধরো যে এখানে বাকি চারটার মধ্যে চেঞ্জেস বসবে, না হয় বাকি চারটা যে কোনো একটা শুধু ব্রোডেন্সই বসবে। তো এই বাকি চারটায় যেটা বসবে ওটা বসায় তারপরে ট্রাভেলিংটা বসাবো, বুঝতে পারছি? তো আমরা এটা ফাঁকা রাখি, বাট এটার আনসার আসলে অ্যাকচুয়ালি আমি জানি এটার আনসার হচ্ছে ব্রোডেন্স। ব্রোডেন্সটাই আমরা আনসার নেই, ট্রাভেলিং ব্রোডেন্স আওয়ার পার্সপেক্টিভ এন্ড আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু তুমি কি করবা, একটু ফাঁকা রাখো, একটা জিনিস ফাঁকা রাখো। তোমার তো আনসার কি বলেছে, এই সাবস্টিটিউশন টেবিলে তুমি যখন লিখবা এই নাম্বারটা একটু ফাঁকা রেখে, এখানে তো আর এবিসিডি কিছু নাই, দেখো ইয়েতে কি বলে ফার্স্ট পেপারে a প্লাস আই বা হচ্ছে i প্লাস এ এরকম লিখি না আমরা, হ্যাঁ ফার্স্ট পেপারে এরকম লিখি আমরা। ওটা লিখলে তুমি মোটামুটি মানে ওটা লিখলে অনেক সময় অনেকে টিচাররা নাম্বার দিতে, বাট সেন্টেন্সটা লিখা লাগে, সেন্টেন্স লিখতে হবে, এটা লিখে তারপরে পাশে আমরা সেন্টেন্সটা লিখি। এইখানে কিন্তু এরকম কিছু নাই, এইখানে তুমি 5টা সেন্টেন্স বানাবা, 1 নাম্বার সেন্টেন্স এটা এও দিতে পারো, এটা 1ও দিতে পারো, দিয়ে তারপর তুমি সেন্টেন্সটা লিখবা, কার সাথে কে মিললো ওটা লেখার দরকার নাই, সেকেন্ড পেপারে এটা লেখার দরকার নেই, একই জিনিস কাছাকাছি বাট এইভাবে হয়। ট্রাভেলিং ব্রোডেন্স আওয়ার পার্সপেক্টিভ, ট্রাভেলিং আমাদের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে, হ্যাঁ প্রশস্ত করে গেল এটা। তারপরে গুড ফ্রেন্ড সাবজেক্ট আসছে। গুড ফ্রেন্ড কি করে, গুড ফ্রেন্ড নিয়ে যায়, গুড ফ্রেন্ড চেঞ্জ করে, গুড ফ্রেন্ড প্রোভাইড করে, গুড ফ্রেন্ড লিসেন করে। গুড ফ্রেন্ড কি করে বলো তো, গুড ফ্রেন্ড কি করবে? গুড ফ্রেন্ড লিসেন্স, সবসময় লিসেন করে। ইয়েস, আমাদের ডিফিকাল্ট টাইমসে একটা ভালো বন্ধু শুনে, বাকিগুলো হইতে পারতো, একটু প্রথম একটু প্রবলেম মনে হবে, পাজল সলভিংটা বিষয় হচ্ছে পাজল সলভিং এর মতো করে তুমি করো, প্রথম কঠিন লাগবে, 90% হয়ে গেলে, 3টা হয়ে গেলে বাকি 2টা অটোমেটিক ইজি। গুড ফ্রেন্ড চেঞ্জেস আওয়ার পার্সপেক্টিভ, এটা তো হয় না। গুড ফ্রেন্ড চেঞ্জেস টু সাকসেস, গুড ফ্রেন্ড চেঞ্জেস অ্যান অপরচুনিটি, গুড ফ্রেন্ড চেঞ্জেস দ্য ওয়ে উই কমিউনিকেট, না হয় না। এ গুড ফ্রেন্ড লিসেন্স অ্যাটেন্টিভলি ডিউরিং ডিফিকাল্ট টাইমস, একটা ভালো বন্ধু আমাদেরকে কঠিন সময় শুনে। দেখো ভার্বকে প্রশ্ন করো, ভার্বকে প্রশ্ন করো কি শুনে, বলা নাই, কাকে শুনে বলা নাই, কখন শুনে, কিভাবে শুনে, এই উত্তর আছে, কিভাবে শুনে অ্যাটেন্টিভলি, কখন শুনে, ডিউরিং আওয়ার ডিফিকাল্ট টাইমস, মানে যা দিবা ভার্বের পরে ভার্বকে খালি প্রশ্ন করবা, কোথায়, কখন, কিভাবে, কেন, উত্তর হয়ে গেছে, উত্তর কিন্তু হয়ে গেছে বি নাম্বার। আ গুড ফ্রেন্ড লিসেন্স অ্যাটেন্টিভলি ডিউরিং আওয়ার ডিফিকাল্ট টাইমস। ভলান্টিয়ারিং, এরপরে আছে ভলান্টিয়ারিং মানে কি, স্বেচ্ছাসেবিতা, ভলান্টিয়ারিং মানে স্বেচ্ছাসেবক হইলে তোমার যে কাজ সেটাকে বলা হয় ভলান্টিয়ারিং। তুমি যদি স্বেচ্ছাসেবক হও তো ভলান্টিয়ারিং কি করে, ভলান্টিয়ারিং এখন তো এটা হয়ে গেছে, ব্রোডেন্স হয়ে গেছে, লিসেন্স হয়ে গেছে, বাকি রইল প্রোভাইডস, চেঞ্জেস, লিডস। ভলান্টিয়ারিং নিয়ে যায়, লিডস মানে নিয়ে যায়, স্বেচ্ছাসেবক নিয়ে যাইতে পারে, বাট না আসলে নিয়ে যায় না। ভলান্টিয়ারিং চেঞ্জ করে হইতে পারে, বাট ভলান্টিয়ারিং দেয়, এটা বেশি দেয়। এটা সে কি দেয় আসলে, লাস্টের পার্টটুকু বেশি মিলাইলে ভার্বটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো লাস্টের পার্টে যাই, দেয়, আমরা দয়াটা ধরে নেই বা চেঞ্জ করে ধরে নেই, চেঞ্জ করে, ধরো ভুল করে তুমি ধরে নিছো, ভলান্টিয়ারিং চেঞ্জ করে, কি চেঞ্জ করে, এখানে তো আমাদের হয়ে গেছে কোনটা, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, বাকি রইল এই 3টা। ভলান্টিয়ারিং আমরা যেভাবে কথাবার্তা বলি, ইনফরমেশনকে আমরা গ্রহণ করি, অ্যাক্সেস করি, সেটাকে চেঞ্জ করে। কেমন লাগতেছে? ভলান্টিয়ারিং একটা সুযোগ চেঞ্জ করে, সুযোগ নিয়ে যায়, সুযোগ দেয়, ইয়াস সুযোগ দেয়, এটা মিলতেছে, ইয়াস সুযোগ দেয়, টু গিভ ব্যাক টু দ্য কমিউনিটি। স্বেচ্ছাসেবী তুমি কাজ করলে তুমি কমিউনিটি বা তোমার সমাজকে কিছু দিতে পারবা, এই অপরচুনিটিটা আমাদেরকে ভলান্টিয়ারিং দেয়। ভলান্টিয়ারিং গিভস অ্যান অপরচুনিটি, একটা প্রোভাইডস অ্যান অপরচুনিটি টু গিভ ব্যাক টু দ্য কমিউনিটি। এইটা কিন্তু মিলতেছে পারফেক্টলি। তারপরে একটা আরেকবার দেখি, ভলান্টিয়ারিং টু প্রোভাইডস টু সাকসেস, না এটা হবে না ভাইয়া, এইটা হবে না। সো ভলান্টিয়ারিং কি হবে বলো, ভলান্টিয়ারিং প্রোভাইডস অ্যান অপরচুনিটি। হ্যাঁ, এই যে এইভাবে আসবে, আই গেস ক্লিয়ার। সো পরেরটাও ক্লিয়ার, ভলান্টিয়ারিং প্রোভাইডস অ্যান অপরচুনিটি টু গিভ ব্যাক টু দ্য কমিউনিটি। সি নাম্বার গেল। ডি নাম্বার এবার হার্ড ওয়ার্ক। আচ্ছা, ট্রাভেলিং গেছে, হার্ড ওয়ার্ক, এগুলো সবই গেছে। আর কোনটা গেছে, চেঞ্জেস গেছে, চেঞ্জেস তো যায় নাই, আমি বারবার এখানে দাগাচ্ছি। ব্রোডেন্স গেছে, প্রোভাইডস গেছে, আর হচ্ছে লিসেন্স গেছে। এবার হচ্ছে লিডস আর চেঞ্জেস। টেকনোলজি আছে, টেকনোলজির সাথে ইনফরমেশন একটা সম্পর্ক আছে, আমরা বুঝে গেছি। দেখো সহজ হয়ে গেছে, পাজল সলভ হয়ে গেছে। হার্ডওয়ার্ক আছে, হার্ডওয়ার্কের সাথে, আচ্ছা এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, বাকি রইলো এই 2টা। তো হার্ডওয়ার্কের সাথে এটা সম্পর্ক আছে। ইয়েস, হার্ডওয়ার্ককে চেঞ্জ করে, চেঞ্জ টু সাকসেস অ্যান্ড পার্সোনাল গ্রোথ।
হার্ডওয়ার্ক চেঞ্জেস টু সাকসেস, মানে হার্ডওয়ার্ক চেঞ্জেস হয়ে যায়, সাকসেসে পরিবর্তিত হয়ে যায় না, হার্ডওয়ার্ক নিয়ে যায়, সাকসেসে নিয়ে যায়, এটা বেস্ট শোনায়, রাইট? সো হার্ডওয়ার্ক লিডস এর সাথে প্রিপোজিশন বসে টু। এটাও কিছু কিছু জিনিস আমাদের দক্ষতা থাকলে, প্রিপোজিশন নিয়ে ভালো জায়গা থাকলে, জানাশোনা থাকলে আমরা জানি লিডস টু হয়, চেঞ্জেস টু বলি না, আমরা বলি বাট এইভাবে এখানে যাচ্ছে না আর কি। লিডস টু, হ্যাঁ লিডস টু, হার্ডওয়ার্ক লিডস টু, তাহলে হার্ডওয়ার্ক লিডস টু হয়ে গেল এইটা আর এই যে এটা, হার্ডওয়ার্ক লিডস টু। সো এটার আনসার কি হবে? হার্ডওয়ার্ক লিডস টু সাকসেস অ্যান্ড পার্সোনাল গ্রোথ। দেন সবার শেষে টেকনোলজি একটা বাকি রইল, টেকনোলজি চেঞ্জেস দ্য ওয়ে, চেঞ্জ করে, কি চেঞ্জ করে? উপায়টা চেঞ্জ করে। দেখো আগে উপায়, কি চেঞ্জ করে? কি চেঞ্জ করে? দ্য ওয়ে উই কমিউনিকেট, যেইভাবে আমরা কথা বলি, যোগাযোগ করি, সেই উপায়টা চেঞ্জ করে দেয়। এবং আমরা যে উপায়ে অ্যাক্সেস ইনফরমেশন করি, মানে ইনফরমেশন অ্যাক্সেস করি, তথ্য নেই, সেই তথ্যের উপায়টাকে, তথ্য নেওয়ার উপায়টাকে টেকনোলজি পরিবর্তন করে দেয়। টেকনোলজির সাথে ইনফরমেশন যাবে, টেকনোলজি চেঞ্জেস দ্য ওয়ে। ইয়েস, এটা পারফেক্ট। সো এটা হচ্ছে কথা, এই যে দেখো আনসার, টেকনোলজি চেঞ্জেস দ্য ওয়ে। দেখো এখন কথা হচ্ছে, তুমি যদি জানতো না, তুমি ব্রডেন্স আর চেঞ্জেস এর পার্থক্য করতে পারতো না। মানে দেখো, মানে তুমি তো চেঞ্জেস আর ব্রডেন্স, ওই যে এক নাম্বারটা ট্রাভেলিং চেঞ্জেস আওয়ার পার্সপেক্টিভ, এটা হইতে পারতো, ইয়েস অবশ্যই হইতে পারতো, বাট কথা হচ্ছে তখন বাকি থাকতো খালি ব্রডেন্স। তুমি লিডস তো আরেক জায়গায় নিছোই, প্রোভাইডসও নিয়ে নিছো, লিসেন্সও নিয়ে নিছো, এখন প্রথমটায় তুমি চেঞ্জেস নিয়ে নিছো, বাকি রইল ব্রডেন্স। এখন এটা তো আর হয় না, টেকনোলজি ব্রডেন্স দ্য ওয়ে, মানে টেকনোলজি আমাদের কমিউনিকেশনের উপায়টাকে প্রশস্ত, মানে বাড়ায়, টেনে ধরে বাড়ায়, ব্রড মানে বাড়ানো, বাড়ায়। এইটার মানে এটাও হইতে পারে না এমন না, বাট এটা বেস্ট কোনটা, তোমার বেস্ট অল্টারনেটিভ খুঁজে বের করতে হবে। টেকনোলজি চেঞ্জ করে, টেকনোলজি আমাদের পরিবর্তনটা, মানে তথ্য শেয়ারের যেই উপায়টা, এটা চেঞ্জ করে। আর এই কি বলে, ট্রাভেলিং আমাদের আউটলুকটাকে, আমাদের যে পার্সপেক্টিভটাকে, সেটাকে বৃদ্ধি করে, বাড়ায়। টেকনোলজি বাড়ায় না, টেকনোলজি চেঞ্জ করে, আর কি বলে, ট্রাভেলিংটা ব্রোডেন করে, এটা বেস্ট হয়। দিস ইজ দ্য বেস্ট পারফেক্ট ম্যাচিং। এইটাই হচ্ছে ম্যাচিং এর একটু প্যারা, বাট আই গেস ক্লিয়ার করতে পারছি। একটু চিন্তা করবা নিজে নিজে, অর্থ মিলানোর চেষ্টা করবা কোনটা বেস্ট হয়। সো এইখানে এটাই বেস্ট হয়, আই গেস ক্লিয়ার করতে পেরেছি। সো যদি আমরা শেষ পর্যন্ত যাই, শেষ পর্যন্ত গেলে ক্লিয়ার হবে আরো, মানে শেষ পর্যন্ত গেলে মোটামুটি সহজ হবে। নাম্বার গেল, তারপরেও ধরো এত সহজ তো, আমি তো ভাইয়া মনে হবে কি ভাইয়া তো আপনি পারেন, এই জন্য আপনার কাছে সহজ না। তোমার পার্সপেক্টিভ থেকে আমি বলতেছি, যদি কঠিন লাগে, যেটা কঠিন লাগবে বাদ দাও না, তুমি পরেরটায় যাও, দেখবা যে সহজ হবে। আরেকটা যাও, যত পারো কমাও, সহজ করে কমাও। দুইটা কমছে মানে বাকি তিনটা আছে, তিনটা কমছে মানে বাকি দুইটা তুমি এমনিই পারবা। এই হচ্ছে কথা। ওকে, প্রথম তিনটা ভালো করে করার চেষ্টা করবো। এই ছিল আনসার, 5টা আনসার এভাবে লিখবা। এবার হচ্ছে রাইট ফর্ম ভার্বস। আমাদের 5টা রাইট ফর্ম ভার্বস আসে, 5টায় 5 মার্ক। আমাদের সুন্দর পয়েন্ট 0.5 চলে আসছে, যাই হোক হোয়াট এভার, 5 মার্ক হবে। হ্যাঁ, ওকে। সো আমরা রাইট ফর্ম ভার্বসটা পড়বো এখন। দ্য ফুডস দ্যাট উই ইট, খাবার যেটা আমরা খাই। দ্য ফুডস দ্যাট উই ইট ক্যান বি ড্যাশ ইন্টু 6 কাইন্ডস, 6টা ভাগে কি করা যেতে পারে? 6টা ভাগে ভাগ করা যেতে পারে, ডিভাইড করা যেতে পারে। 6টা ভাগে তৈরি করা যাবে, 6টা ভাগে গ্রো করা যাবে, 6টা ভাগে প্রোটেক্ট করা যাবে, 6টা ভাগে ডু করা যাবে, না 6টা ভাগে ডিভাইড করা যাবে? ইয়েস, 6টা ভাগে ডিভাইড করা যাবে। এখন কথা হচ্ছে, আমরা জানি রেফারেন্স পড়েছি, প্যাসিভ হইলে ক্যান বি প্যাসিভ, বি এর পরে V3 হয়, একটু আগেই পড়তেছিলাম আমরা। এটা ফুডসকে কি, মানে ফুডস দ্যাট উই ইট, যেটা খাই, এইটা কাজ শেষ, এটা অতিরিক্ত ক্লজ। অ্যাকচুয়ালি দ্য ফুডস ক্যান বি, দ্য ফুডস এর সাবজেক্টের ভার্ব হচ্ছে ক্যান বি। এখন ফুডস কি নিজে ডিভাইড করবে নাকি তাকে ডিভাইড করা হবে? সাবজেক্ট এখানে ডিভাইডের কাজটা করে না, সাবজেক্ট এখানে তাকে ডিভাইড করা হয়, তার মানে প্যাসিভ। চিঠি নিজে নিজে লিখে না, চিঠি লেখা হয়। The letter is written, passive. So passive হইলে B plus V3 হবে। B plus V3 তাহলে এখানে আনসার কি হবে? Divided V3, divided past participle form, done, into 6 kinds according to what substance they contain and what benefits they dash to us. তারা কি করে আমাদের, কি বেনিফিট আমাদেরকে দেয়, কি বেনিফিট আমাদেরকে বিল্ড করে, কি বেনিফিট গ্রো করে, কি বেনিফিট প্রোটেক্ট করে, নাকি কি বেনিফিট দেয়? ইয়েস, দেয়া অর্থে ডু হইতে পারে। The benefits, what benefits they do to us, তারা আমাদেরকে দেয় বা আমাদেরকে প্রোভাইড করে। they provide to us, provide with us অ্যাকচুয়ালি হয়, provide us ও হয়, তবে do to us এটা হইতে পারে সুন্দর, মানে এখানে প্রোভাইডটা নাই, do নিচ্ছি আমরা, এই আর কি। বি নাম্বার আমরা কি নিচ্ছি? do নিচ্ছি। কেন রাইট ফর্ম ভার্বসে ডুই নিলাম? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার,
হি হইলে হি ডাজ টু আস হইতো, শি হইলে শি ডাজ টু আস হইতো। যদি পাস্ট হইতো, এটা তো আর পাস্ট না। খাদ্যকে 6 ভাগে ভাগ করা যেতে পারে কিসের ভিত্তিতে? যে তারা আমাদের সাথে কি বেনিফিট করে, কি বেনিফিট আমাদেরকে দেয় তারা, এর উপর ভিত্তি করে খাদ্যকে 6 ভাগে ভাগ করা যেতে পারে। এটা কি অতীতের কোনো ঘটনা যে 1920 সালে 6টা ভাগে ভাগ করা হইতো? আচ্ছা, এখন 2026 সাল, খাদ্যের একটু চেঞ্জ হয়েছে, ভেজাল খাদ্য নামে আরেকটা খাদ্য আমরা আরেকটা ভাগ করলাম। ঠিক আছে, না এরকম না। ভালো খাদ্যকে সবসময় 6 ভাগে ভাগ করে রাখি আমরা, এটা সবসময় ঘটনা, এটা বৈজ্ঞানিক বা চিরন্তন সত্য, এটা অনেকটা ইউনিভার্সাল ট্রুথ। সো এই ইউনিভার্সাল বৈজ্ঞানিক থিওরিটিক্যাল যেই ট্রুথগুলো আছে, থিওরিটিক্যাল, এইগুলোকে আমরা কি করব বলো? প্রেজেন্টে রাখবো। এগুলোকে আমরা কি করবো? প্রেজেন্টে রাখবো, কারণ এটা পাস্টের ঘটনা না, বা সামনে ভবিষ্যতে এটা ভাগ করা হবে ওইরকমও না, এটা সবসময় ভাগ করা হয়। সো সবসময় হইলে প্রেজেন্ট, প্রেজেন্ট হইলে এখানে প্রেজেন্ট মানে সবসময় হলে প্রেজেন্ট ইনডিফিনিট, দের সাথে ডু বসে প্রেজেন্ট ইনডিফিনিটে, V1 they do to us. Fish, meat, peas and milk provide us with protein. এই যে বলতেছিলাম provide us with হয়, provide with, আমাদেরকে কি দেয়? প্রোটিন দেয়। কি কি? fish, meat, peas and milk. peas মানে হচ্ছে শিম, এই সরি কি বলে, সীমিত, হ্যাঁ ইয়েস। তো বিনস মানে শিম, শুটি, পিস মানে মটরশুটি। ওকে, মিল্ক প্রোভাইড কি হবে? আমাদেরকে কি দেয়? পিস কি দেয়? মিল্ক কি দেয়? প্রোটিন। অ্যান্ড ড্যাশ আওয়ার বডি। আচ্ছা, ভালো কথা, প্রোটেক্ট আওয়ার বডিও হয়, গ্রো আওয়ার বডিও হয়। কোনটা হবে? কোনটা হবে? চলো, লাক্সেনি প্যাচ মানে ধরো আমি কিন্তু বলছি ফার্স্ট পেপার যারা ক্লাসটা করেছো আমার, আমি কিন্তু বলেছি যে ভাই আমি আজকে শিক্ষক না, আমি তোমার মতো একজন স্টুডেন্ট, আমি তোমার মতো একজন স্টুডেন্ট। ধরো আমি তোমার জায়গায় এখন পরীক্ষা দিচ্ছি। ফিশ, মিট, পিস অ্যান্ড মিল্ক প্রোভাইড আস উইথ প্রোটিন। হ্যাঁ, এইগুলো হচ্ছে আমাদেরকে প্রোটিন দেয়, তারপর হচ্ছে আমাদের বডিকে কিছু করে, তারপর হেল্প আস গ্রো। অলরেডি কিন্তু উত্তর পাই গেছে পুরোটা বললে। তারপরে ধরো মানে ঝামেলা লাগছে, প্রোটেক্টও করে, গ্রো করে, বিল্ডও করে। ও বিল্ডও করে, আমি তোমার তো দেখো তিনটা সবগুলোই করে, সবগুলোই করে। এখন নিব কোনটা? আমিষ। আচ্ছা, একটা জেনারেল প্রশ্ন, এবার বিজ্ঞানে পড়ছি না, আমিষ আমাদের শরীর গঠনে সাহায্য করে। ইয়েস, আমিষ আমাদের শরীর গঠনে সাহায্য করে, এটা বিল্ড হবে। কিন্তু কথা হচ্ছে আমি ধরো এটা জানি না, এখন আবার তিনটার মধ্যে লাগছে প্যাচ, তুমি একটু আগাও, এটাই বলতেছিলাম। দেখো এই যে আগাও, আগায় পাও যে হেল্প আস গ্রো, একই লাইনে কি দুইবার গ্রো আসবে? তার মানে এখানে গ্রো হবে না। আমি কিন্তু আগাইতে আগাইতে অর্থ পাওয়া যাচ্ছি, এখানে বিল্ড হওয়ার সম্ভাবনা বেশি। আমরা জানি, তাও ধরো জানি না, ধরো জানি না, জানা লাগবে না, না জানলে কি করবা? এই যে দেখো আনসার, তুমি কি করবা? গ্রো তো একসাথে, গ্রো আওয়ার বডি অ্যান্ড হেল্প আস গ্রো, এটা কি হয়? এটা হয় না। ইফ উই টেক অল দিস, আমরা আগাই, উই ক্যান ড্যাশ ওয়েল। এখন আবার উই ক্যান প্রোটেক্ট ওয়েল, উই ক্যান বিল্ড ওয়েল। আমরা তৈরি করতে পারি, কি তৈরি করতে পারি? নাকি উই ক্যান গ্রো ওয়েল, আমরা বাড়তে পারি? ইয়েস, আমরা বাড়তে পারি, উই ক্যান গ্রো ওয়েল, উই ক্যান গ্রো ওয়েল। ভিটামিনস অ্যান্ড মিনারেল, এখানে গ্রো হবে আমরা বুঝতেছি, যাই হোক এখানে আর কি গ্রো হবে না, একটা পাইলাম। ভিটামিনস অ্যান্ড মিনারেল সলভস ড্যাশ আস ফ্রম ডিজিজেস, বিল্ড আস ফ্রম ডিজিজেস, গ্রো আস ফ্রম ডিজিজেস, নাকি প্রোটেক্ট আস ফ্রম ডিজিজেস? রোগ থেকে মানে বৃদ্ধি করবে, রোগ থেকে গঠন করবে, নাকি রোগ থেকে প্রতিরোধ করবে, রক্ষা করবে আমাদের? ইয়েস, ই নাম্বারে পাইলাম প্রোটেক্ট, তার মানে এইটা যাবে ই নাম্বারে। এইখানে তো আমরা গ্রো পাইলামই, মানে এখানে গ্রো তো হবে না, সি নাম্বারে জীবনেও গ্রো হবে না, তাইলে এইটাতে গ্রো হবে, বা এইটাতে এমনি অর্থ অনুযায়ী গ্রো হয়, এটা বুঝে গেছি, এইটা হবে বিল্ড। দেখেন কত ইজি, জাস্ট একটু মানে আপনি তাড়াহুড়ো করে আনসার দিয়েন না প্লিজ। ক্লাস 8 তোমরা যারা আছো, আমি তোমার গাজী ভাই রিকোয়েস্ট করতেছি, সেকেন্ড পেপার বলো, ফার্স্ট পেপার বলো, ইংরেজি যে কোনো সাবজেক্ট, তাড়াহুড়ো করে আনসার দিও না। আনসার তুমি অটোমেটিক পাবা, একটু ধৈর্য ধরা লাগবে। সো আমার সি নাম্বার আনসার হয় বিল্ড। কেন বিল্ড হইলো এবার দেখি। এইগুলা সব প্রোভাইড করে, দেখো এন্ডের আগে প্রোভাইড করে, V1 আছে, তারা প্রোভাইড করে, সবসময় প্রোভাইড করে, প্রোটিন দেয়, এই জিনিসগুলো সবসময় প্রোটিন দেয়, এবং এই জিনিসগুলো আমাদের শরীর তৈরি করে, গঠন করে, সবসময় করে। জিনিসগুলো প্লুরাল, এই জন্য প্রোভাইড হয়েছে, প্লুরাল হয়েছে। আবার এন্ডের আগে V1, যেমনি V1 এন্ডের পরেও সেমনি V1 হয়েছে, প্লুরালি হয়েছে, কারণ এরাই বিল্ড করে, বিল্ডস হবে না, বিল্ডস সিঙ্গুলার হইতো। মানে যদি শুধু ফিশ করতো তাহলে ফিশ বিল্ডস আওয়ার বডি হইতো, এরকম হইতো। ওকে, অ্যান্ড হেল্প আস গ্রো। ইফ উই টেক অল দিস উই ক্যান গ্রো ওয়েল, আমরা ভালোভাবে বাড়তে পারি। উই ক্যান গ্রো, ক্যানের পরে ভার্বের বেস ফর্ম, আমরা জানি মডালস এর পরে ভার্বের বেস ফর্ম বসে, এই জন্য গ্রো বেস যেটা V1 নামে যেটাকে চিনি, অ্যাকচুয়ালি সেটা V0। আমি আমার পেইড ব্যাচ স্টুডেন্টদেরকে পড়িয়েছি, V0 আলাদা। যাই হোক, মোটামুটি তুমি যেটাই বলো এটা বেস ফর্ম হবে, ক্যানের পরে বেস ফর্ম। ভিটামিনস অ্যান্ড মিনারেল সল্টস প্রোটেক্ট আস, দেখো প্লুরাল, এগেইন প্লুরাল, ভিটামিনস অ্যান্ড মিনারেল সল্টস প্লুরাল,
প্রোটেক্ট হবে। যদি একটা হইতো মিনারেল সল্টস, তাও এটা প্লুরালি থাকতো কারণ সল্টস আছে। যদি ভিটামিনস থাকতো তাও প্লুরাল হইতো কারণ এটা ভিটামিনস আছে। বাট ভিটামিন বললে ভিটামিন প্রোটেক্টস আস হইতো, কারণ এস এইখানে না থাকলে ওইখানে হইতো, এইখানে আছে ওখানে হবে না এরকম আর কি। ওকে, তারা আমাদেরকে প্রোটেক্ট করে, সবসময় করে। পাস্ট দিয়েন না কেউ আবার ভুলে, প্রোটেক্টেড আস বললেন না। এরকম যারা করবেন তাদের কানের নিচে বাবা মারা দুইটা দিয়ে দিবে, বলে দিলাম। ওকে, আসে আগাই, 3 নাম্বার গেল। ওকে, তারপর আসেন আমাদের ইনডিরেক্ট স্পিচে ন্যারেশন করতে হবে। আমরা ন্যারেশন পারি? যদি ভাইয়া ন্যারেশন না পারি ঝামেলা হয়ে যাবে। ন্যারেশন আমাদের পারতে হবে, বা ন্যারেশন আমাদের কি বলি, মানে আমরা তো অর্ধবার্ষিক পরীক্ষার সামনে রেখে আসলে আমরা প্রশ্ন সলভ করতেছি। দয়া করে ন্যারেশনটা পড়ে ফেলেন, যারা ক্লাস পান নাই বা করেন নাই, পারেন নাই, পড়ে ফেলেন কাইন্ডলি। যদি না পারেন, আমি আসলে অত বেসিকে যাইতে পারবো না, আমি শুধু সলভটাই দিচ্ছি, ঠিক আছে? বাকিটুক হচ্ছে তোমার যদি না বুঝো কাইন্ডলি এই রেকর্ডটা আরেকবার দেখবা, ক্লাসটা আরেকবার করবা, বাট আশা করি বুঝবা। হ্যাভ ইউ অফার্ড ইউর প্রেয়ার টুডে? আই সেড টু মাই কাজিন। দুজন ব্যক্তি থাকে ন্যারেশনে, একজন হচ্ছে আমি, আরেকজন পাই গেছে প্রথম লাইনে কাজিন। আমি আমার ভাই বা বোনকে বলতেছি, তুমি কি আজকে তোমার নামাজ পড়েছো? নো, আই হ্যাভ ফরগটেন। হি সাইড, মানে কাজিন ছেলে, বোঝা যাচ্ছে। আমার ভাই বললো যে না, আমি তো আসলে ভুলে গেছি। নো, আই হ্যাভ ফরগটেন। দ্যাটস ব্যাড। আমি বললাম যে এটা খুবই খারাপ, নামাজ পড়ো নাই, তোমার অন্য ধর্মের যারা আছো তোমাদের সেই বন্দেগী করো নাই, সো এটা খুবই খারাপ। উই মাস্ট প্রে টু অলমাইটি এভরিডে। আমাদেরকে স্রষ্টার কাছে প্রতিদিন আমাদেরকে প্রে করা লাগবে। উই মাস্ট প্রে, আমাদেরকে অবশ্যই প্রে করা লাগবে। এই হচ্ছে কথা ভাইয়া। বলছিলাম না আমি আপনার মতো স্টুডেন্ট। ন্যারেশন করলে দয়া করে, শুধু ন্যারেশন না, সবকিছুই শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়বেন। আপনি পারেন তাও পড়বেন প্লিজ, এটা রিকোয়েস্ট। আমি আপনার জায়গায় ছিলাম না, আমি আপনার জায়গায় থাকলে কি করতাম, হ্যাভ থেকে এভরিডে পর্যন্ত সুন্দর করে পড়তাম, হ্যাঁ, সুন্দর করে পড়ে তারপর আমরা হচ্ছে সলভটা করতাম। সো আমরা চলেন সলভে যাই। আমি প্রথমে একটু দেখাই। সবার আগে কি হবে, আই সাইড, আই টোল্ড হইতে পারে, আই আস্কড, এইখানে যেহেতু একটা প্রশ্ন, এটা যেহেতু একটা প্রশ্ন, হ্যাভ ইউ অফার্ড, আমরা যেটা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে এই যে আমরা জানি এটা হচ্ছে স্পিচ আর এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। ইন্টারোগেটিভ সেন্টেন্সে এই ভার্বটা চেঞ্জ হয়ে আস্কড হয়, সেট চেঞ্জ হয়ে আস্কড হয়। সো আমি বললাম আই আস্কড মাই কাজিন, ডান, আই আস্কড মাই কাজিন। এবার আসেন ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা পড়েছি যে যদি ডাবলএইচ ওয়ার্ড না থাকে তাহলে ইফ নেওয়া লাগে, এই নিলাম ইফ, কনজাংশন হিসেবে মাঝখানে কি না লাগে, ইফ। আই আস্কড মাই কাজিন ইফ। এবার যেহেতু ভদ্র ব্যক্তি একজন ব্যক্তি, মানে উনি একজন হি, এই জন্য আমরা নিলাম হি। যদি এখানে সি থাকতো সি নিতাম। বা ইফ মাই কাজিন, আই আস্কড মাই কাজিন ইফ হি, এভাবে করতেছে আর কি, ইফ হি। এখন হ্যাভ ইউ অফার্ড, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট, সরি প্রেজেন্ট পারফেক্টই লিখতেছিলাম, বলছি প্রেজেন্ট ইনডেফিনিট হয়ে যাবে পাস্ট পারফেক্ট। আমরা জানি সকল প্রেজেন্ট পাস্ট হয়ে যায়, খালি প্রেজেন্টে কাইটা পাস্ট বানাবো, তাহলে হ্যাভ রে হ্যাড করবো। প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ প্লাস ভি3, পাস্ট পারফেক্ট হচ্ছে হ্যাড প্লাস ভি3, হ্যাড ইফ হি হ্যাড অফার্ড। আর একটা ইম্পর্টেন্ট কথা, ইন্টারোগেটিভ সেন্টেন্স সবসময় অ্যাসার্টিভ হবে, বা সাবঅর্ডিনেট ক্লজ, ন্যারেশনের এই যে স্পিচটা, এটা সারা জীবন অ্যাসার্টিভ হবে। ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ হবে, অপটেটিভ থেকে অ্যাসার্টিভ হবে, ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ হবে, এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ হবে, ওকে, অ্যাসার্টিভ থেকে অ্যাসার্টিভ থাকেই। যাই হোক, হি হ্যাড অফার্ড হিজ প্রেয়ার। দেখেন অ্যাসার্টিভ মানে হচ্ছে আগে সাবজেক্ট, তারপরে হচ্ছে অক্সিলারি ভার্ব। বলছি না ভাই, আজকে বলছি না, ফার্স্ট পেপারে বলছি না, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব। ইন্টারোগেটিভ হয় অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। এই যে হ্যাভ ইউ, এটা হয়ে যাবে ইউ হ্যাভ। আমি হ্যাভ ইউকে আগে করবো, ইউ হ্যাভ। ইউটাকে প্রোনাউন চেঞ্জ আমরা জানি, ইউ হচ্ছে হি, অবজেক্ট মানে আমি যাকে বলতেছি কাজিন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, আই হচ্ছে ফার্স্ট পারসন, ইউ হচ্ছে মাই কাজিন সেকেন্ড পারসন। মাই কাজিনের জন্য নিলাম হি। এইবার হ্যাভ অক্সিলারি ভার্বটাকে আমরা করব পাস্ট পারফেক্টের হ্যাড। ইফ হি হ্যাড অফার্ড হিজ প্রেয়ার, ইউর প্রেয়ার আবারও সেকেন্ড পারসন, এই সেকেন্ড পারসনটা হবে হিজ, লিখতে হবে ভাইয়া। ইফ হি হ্যাড অফার্ড ইউর প্রেয়ার বলা যাবে না, হিজ প্রেয়ার বলতে হবে। হিজ প্রেয়ার দ্যাট ডে, টুডে থাকলে চেঞ্জ করে কি লিখি আমরা, দ্যাট ডে, ওই দিন। কারণ ন্যারেশনটা আমরা যখন এই আনসারটা দিচ্ছি, আমরা এটা আরো অতীত পরে দিচ্ছি আর কি। মানে আমি গতকালকে আমার কাজিনকে জিজ্ঞেস করছিলাম, এখন ও বলছে না আমি পড়ি নাই, তারপর আমি তাকে একটা উপদেশ দিচ্ছি,
গতকালকের এই ঘটনাটা আমি আজকে আবার ন্যারেট করতেছি। তো আজকে তো এটা আরো গতকালকে হয়ে গেছে, গতকালকে হয়ে গেছে, মানে গতকালকে পর্যন্ত এটা অতীত ছিল। গতকালকে ধরো আমি মানে গতকালকে আমি এটা অতীতের ঘটনা, ঠিক আছে, বা বুঝো ভালো করে, গতকালকে আমি যখন জিজ্ঞেস করছি তখন এটা অতীত, এখন এটা আরো অতীত হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। সো টুডে, ওই দিন ছিল টুডে, গতকালকে ছিল আজকে, গতকালকের তুলনায় ছিল গতকালকে ছিল টুডে, মানে কঠিন লাগতেছে মনে হয়। গতকালকে ছিল টুডে, মানে আজকে কি বার? মঙ্গলবার। সোমবার ছিল আজকে, বাট মঙ্গলবারে সোমবার হয়ে যাবে গতকাল। বুঝতে পারছো? এই হচ্ছে সহজ কথা। তো তাইলে এই টুডেটা হয়ে যাবে দ্যাট ডে। চেঞ্জ করা লাগবে ভাইয়া, চেঞ্জ করা লাগবে। ন্যারেশন আমরা যেহেতু ঘটনাটা কিছুদিন পরে বা কিছুক্ষণ পরে বর্ণনা করি, এই জন্য সময়টা পরিবর্তন হয়, সবকিছুই ওই অনুযায়ী হয়। ওকে, I asked my cousin if he had offered his prayer that day. এবার যদি নো থাকে, আমরা জানি নো থাকলে কি হয়? নো রিপ্লাইড ইন দ্য নেগেটিভ হয়, বা নেগেটিভলি রিপ্লাইড দ্যাট, এটাও বলা যায়। হি নেগেটিভলি রিপ্লাইড দ্যাট, এটাও বলতে পারবা। যাই হোক, নো থাকলে আমরা লিখি হি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, রিপ্লাই দিয়েছে ইন দ্য নেগেটিভ। নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ বলি। তারপরে আবার সে কি বলেছে, নো বলে সে কি বলেছে সেটা আমরা অ্যাড করব। নো, আই হ্যাভ ফরগটেন, সে ভুলে গিয়েছিল। তাহলে এটা আমরা বললাম যে অ্যান্ড সাইড দ্যাট, তারপর সে বলেছে অ্যান্ড সাইড দ্যাট, অ্যান্ড অ্যাডেড দ্যাট হইতে পারে, তুমি চাইলে অ্যাডেড দ্যাটও বলতে পারবা। অ্যান্ড অলসো টোল্ড দ্যাট, এটাও বলা যায়। অ্যান্ড সাইড দ্যাট, বললাম সাইড দ্যাট। হি হ্যাভ ফরগটেন, এগেইন প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে, পাস্ট পারফেক্ট, হ্যাভ হয়ে যাবে হ্যাড। আর আই হ্যাভ ফরগটেন, আইটাকে আমি নাকি সে কাজিন, তাহলে কাজিন ভুলে গেছে। আইটা হচ্ছে কি বলে, কে বলছে? হি সেড। দেখো এই বাক্যে আই হ্যাভ ফরগটেন, এই বাক্যে কিন্তু হি হচ্ছে সাবজেক্ট আই অনুযায়ী, মানে এই বাক্যে হি হচ্ছে সাবজেক্ট, রাইট? মানে পুরো বাক্যটা হচ্ছে নো থেকে হি সেড পর্যন্ত, এটা হচ্ছে একটা বাক্য। তো এই বাক্যে সাবজেক্ট হচ্ছে হি, সে বলছে আই হ্যাভ ফরগটেন। তাহলে এটা হচ্ছে সে, এই আইটা হচ্ছে সাবজেক্টকে বোঝাচ্ছে, মানে দেখলেই বুঝবো। মানে ফার্স্ট পারসন, আমরা জানি, পড়েছি, ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। এত কঠিন করারও দরকার নাই, তুমি বাংলা অর্থটা বুঝো না। সে বলেছে আমি ভুলে গিয়েছি, এমনকি আমি নিজে বলছি নাকি সে ভুলে গেছে? হ্যাঁ, ও ভুলে গেছে। ইয়েস, আই হ্যাড ফরগটেন, মানে আইটা হয়ে যাবে হি হ্যাড ফরগটেন। দ্যাটস ব্যাড। এবার কে বলছে? আই সেড। এই বাক্যটাকে এবার চেঞ্জ করবো, বাক্য বাই বাক্য আমরা যাবো আর কি। হ্যাঁ, ওকে, আই সেড। তাহলে আই রিমার্কড দ্যাট, আমি রিমার্ক দিলাম, মন্তব্য করলাম। দেখো এটা ভেরি গুড, মানে এটা একটা মন্তব্য, এটা ভালো, এটা মন্তব্য, এটা খারাপ, এটা মন্তব্য, এটা একটা মন্তব্য। রিমার্ক মন্তব্য। তুমি বলতে পারো যে ভাই স্যার আপনিও তো আমার মতো স্টুডেন্ট, স্যার আপনিও পারেন না, আপনি থাকলে এই জায়গায় কি করতেন? আমি এই জায়গায় টোল্ড লিখতাম, হইতো। আমি যদি রিমার্ক না লিখে এখানে সেইড না লিখে টোল্ড লিখতাম, বাট সেইড লিখতাম, অবশ্যই হইতো। বাট হয় না যে একটু পশ করা, ন্যারেশনটাকে একটু একদম 5-এ 5 নিয়ে আসা, মানে একদম ভুল যেন না হয়, ওই যে একটু জাস্ট মডিফাই করলাম আমরা, রিমার্ক মন্তব্য করলাম। এখন কথা হচ্ছে ভাইয়া এইটা কি আমি কেমনে পারবো? এটা প্র্যাকটিস, এটাই প্র্যাকটিস। চেষ্টা করব। উত্তর দিলে আমরা রিপ্লাইড বলি, মন্তব্য করলে আমরা রিমার্কড বলি, হ্যাঁ, এক্সক্লাইম করলে আমরা এক্সক্লাইমড বলি, তারপর হচ্ছে কোশ্চেন করলে আমরা কোশ্চেনড বলি, আস্ক না বলে কোশ্চেনড বলি। এরকম আর কি, কঠিন কিছু না ভাইয়া, প্র্যাকটিস করলেই হবে, তুমি পারবা ইনশাল্লাহ। আজকে শিখতেছো, তোমার শিখার বয়স, তুমি শিখো, ভয় পাওয়ার কিছু নাই। যখন কাজে লাগানো তখন তুমি এমনিই পারবা। ওকে, আই রিমার্কড দ্যাট ওয়াজ ব্যাড। তাহলে দ্যাটস ব্যাড, দ্যাট ইজ ব্যাড, এটা ওই সময় ছিল দ্যাট ইজ ব্যাড। এইটা অ্যাকচুয়ালি ইজ ভার্ব, এটা খুব খারাপ। এটাকে গতকালকে যখন এই ঘটনা ঘটছে তখন এটা খারাপ ছিল, তখন এটা বর্তমানে খারাপ ছিল, বাট আজকে এটা অতীতে খারাপ। সো এই যে অতীত করলাম, দ্যাট ওয়াজ ব্যাড, প্রেজেন্ট পাস্ট হয়ে গেছে। এটা ইজ কেমনে বুঝলাম? কারণ গতকালকে তো এটা ইজ প্রেজেন্টই ছিল, আজকে যে এটা পাস্ট হয়ে গেছে। ওকে, এটা ইজ, দ্যাট ইজ ব্যাড, আই টোল্ড দ্যাট ওয়াজ ব্যাড। দেখো দুইবার দ্যাট আসছে। আই রিমার্কড দ্যাট, এটা একটা রিমার্ক দ্যাটের দ্যাট, ওই যে আই সেড দ্যাট, আই আস্কড, মানে এই যে ইফ, মানে ইন্টারোগেটিভ যেখানে ইফ হয় সেখানে অ্যাসার্টিভে কি হয়? দ্যাট হয় না ভাইয়া। আমি কিন্তু যারা ন্যারেশন পারেন না তাদের উপর দিয়ে যাবে, মাথার উপর দিয়ে যাবে, আমি জানি, কিন্তু যারা পারেন তাদের কাছে সহজ লাগবে। সো যারা পারেন না, প্লিজ, আমার এই কথাগুলো শুনে কষ্ট লাগতে পারে, প্লিজ আমি রিকোয়েস্ট করতেছি ন্যারেশনটা করে ফেলেন বা ক্লাসগুলো দেখে ফেলেন। তো যারা পারি তাদেরকে জিজ্ঞেস বলতেছি যে অ্যাসার্টিভে কনজাংশন দ্যাট হয়, সেড দ্যাট, টোল্ড দ্যাট, ওই দ্যাটটা হইছে, আর ওই দ্যাটটা দ্যাট রয়ে গেছে, দ্যাট ওয়াজ ব্যাড। এটা হচ্ছে ওই দ্যাট, এটা হচ্ছে এই দ্যাট, আর অ্যাসার্টিভে এমনি কনজাংশন মাঝখানে দ্যাট হয়, রিমার্ক দ্যাট, সেড দ্যাট, এই যে সেড দ্যাট যেরকম, এটা হচ্ছে ওই দ্যাটটা, প্রথম দ্যাটটা এই দ্যাট, আর এই দ্যাটটা হচ্ছে এই দ্যাট, দ্যাট ওয়াজ ব্যাড। ওকে,
তারপর আমি আরেকটা কথা বলছি, উই মাস্ট প্রে টু অলমাইটি এভরিডে, প্রতিদিন নিয়মিত আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়া উচিত। আই অ্যাডেড দ্যাট, তাইলে এটা আমার আবার কথা, দ্বিতীয় কথা আমি অনেকক্ষণ ধরেই বলতেছি, 2বার বললাম। তো একই কথা এক এক মানুষের 2বার আসলে আমি আই টোল্ড দ্যাট, আই সেড দ্যাট না বলে আই অলসো অ্যাডেড দ্যাট, আই অলসো সেড দ্যাট, আই ফার্দার টোল্ড দ্যাট, এরকম বলা যায়, ফার্দার টোল্ড দ্যাট, আই অ্যাডেড দ্যাট বলি, এটা আমার পার্সোনাল ফেভারিট। আই অ্যাডেড দ্যাট, তারপরে উই থাকলে উই হবে, আমাদের মাস্ট থাকলে মাস্টই হবে, মাস্টের কোনো চেঞ্জ নাই। উই মাস্ট প্রে, মাস্টের কোনো ন্যারেশনে চেঞ্জ হয় না, উই মাস্ট প্রে টু অলমাইটি এভরিডে। এটা একটা সবসময়ের ঘটনা, সবসময় এভরিডে ঘটনা, এই প্রেটা করা লাগবে। সো এটা যেভাবে সেভাবেই রাখলাম আমরা। ওকে, ন্যারেশনটা আই গেস ক্লিয়ার, ন্যারেশনটা সহজ লাগলো, যারা পারেন তাদের কাছে সহজ লাগবে, যাদের কাছে কঠিন লাগছে তাদের কাছে কঠিন লাগছে এই জন্য যে তারা বেসিকটা আসলে তারা জানে না, এবং আমি বেসিক পড়াই নাই, আজকে তো আমার বেসিক পড়ানোর কাজও না। হ্যাঁ, ওকে, সো আমাকে ক্ষমা করবেন, আমি আন্তরিকভাবে দুঃখিত, যারা বুঝতে পারেন নাই তাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। তোমরা প্লিজ রিকোয়েস্ট করতেছি আবার ন্যারেশনটা করে ফেলো প্লিজ, আর ন্যারেশনটা করে এই লাস্ট 10 মিনিট আরেকবার দেখো, ইনশাল্লাহ তারপরে সহজ লাগবে। ওকে, তারপর হচ্ছে আমরা চেঞ্জিং সেন্টেন্স আসছি। হ্যাঁ, চেঞ্জিং সেন্টেন্স এটা আমাদের পারি, এটা মোটামুটি সবাই পারি। প্রথম হচ্ছে পজিটিভ করতে হবে, অ্যাক্টিভ করা লাগবে, নেগেটিভ করা লাগবে, প্যাসিভ করা লাগবে, ইন্টারোগেটিভ করা লাগবে। ওকে, পারি আমরা অ্যাক্টিভ, প্যাসিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। ওই যে প্যাসিভ অ্যাক্টিভ ভয়েস একটু আগে আলোচনা করতেছিলাম। কাজী নজরুল, এই নাম্বার আমরা একদম আনসারে চলে যাব। কাজী নজরুল ইসলাম ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস ইন বেঙ্গলি লিটারেচার। ওয়ান অফ দ্য থাকলে পজিটিভ কি দিয়ে হয়? ভেরি ফিউ দিয়ে। আমরা জানি, আমরা ডিগ্রি করেছি, এই বক্সটা আমি জানি না তোমরা নিয়েছো কিনা, কিন্তু এই ডিগ্রির বক্সটা কিন্তু আমাদের লাগবে, এই ডিগ্রির বক্সটা লাগবে। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি। ওকে, যদি নো আদার হয়, নো আদার দিয়ে হয়, তারপরে অ্যাজ এজ থাকে, এখানে অ্যাজ এজ থাকতে পারে, অ্যাজ ডট 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 অ্যাজ। তোমার কাছে এটা ছোট লাগবে, আমার এখানে একটু বড় হচ্ছে। নো আদার দিয়ে হইলে কম্পারেটিভ হবে দেন, এনি অথবা অল আদার। দেন এনি আদার বলি আমরা, অল আদার হইতে পারে। অল আদার থাকলে প্লুরাল হয়, এনি অথবা অল হয়। সুপারলেটিভ হয় দা প্লাস ডিগ্রি 3 দিয়ে, সুপারলেটিভ হয় দা প্লাস ডিগ্রি 3 দিয়ে। আর যদি এটা ভেরি ফিউ দিয়ে হয়, সবাই এক গ্রুপ, এ আসলে এ আসবে, এ আসলে এ আসবে, এ আসলে এ আসবে, এ আসলে এ আসবে, মানে সবাই এইভাবে আসবে। এ কখনো এখানে আসবে না। ওরা হচ্ছে বাংলাদেশি, ওরা হচ্ছে ইন্ডিয়ান, ওরা এক জায়গায় থাকবে, ওরা এক জায়গায় থাকবে। ইন্ডিয়ানরা ইন্ডিয়ানের জায়গায় থাকবে, বাংলাদেশিরা বাংলাদেশের জায়গায় থাকবে। ভেরি ফিউ দিয়ে পজিটিভ থাকলে এখানেও অ্যাজেস থাকতে পারে, পজিটিভ অ্যাজেস থাকবে। হ্যাঁ, অ্যাজেসটা বিশেষ করে লিখলাম আর কি, অ্যাজ ডট 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 অ্যাজ বিশেষ করে লিখলাম। এইটা দেন মোস্ট আদার হবে। যারা ডিগ্রি পারেন না প্লিজ ক্লাস কইরেন, মোস্ট আদার। আমি কিন্তু বেসিকে যাচ্ছি না, আবার যাচ্ছি। আর ওয়ান অফ দ্য প্লাস ডিগ্রি 3, বাট ওভাবে না, কারণ কোশ্চেন সলভ ক্লাসে তো তুমি আসলে চাইলেও পারবা না আমাকে দিয়ে অত বেসিকে যাইতে। ওয়ান অফ দ্য প্লাস ডিগ্রি 3, দা প্লাস ডিগ্রি 3 হয়, আর সুপারলেটিভ ওয়ান অফ দ্য প্লাস ডিগ্রি 3 হয়। তাইলে ওয়ান অফ দ্য প্লাস ডিগ্রি 3 আছে, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পয়েটস, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, এই যে ওয়ান অফ দ্য প্লাস ডিগ্রি 3, এই যে গ্রেটেস্ট হচ্ছে ডিগ্রি 3। তাহলে এইটা আমার কি নো আদার দিয়ে পজিটিভ করবো নাকি ভেরি ফিউ দিয়ে করবো? এই চারটা আমি লিখে দিলাম, সুন্দর করে রেখে দিবা, তাহলে এটা ভেরি ফিউ দিয়ে হবে। ভেরি ফিউ শুরুটা হবে ভেরি ফিউ দিয়ে। পজিটিভে ভেরি ফিউ নো আদার দিয়ে শুরু হয়, কম্পারেটিভ সুপারলেটিভ সাবজেক্ট দিয়ে শুরু হয়, কম্পারেটিভ সুপারলেটিভ সাবজেক্ট দিয়ে শুরু, সাবজেক্ট দিয়ে শুরু। বাট পজিটিভ আর পজিটিভটা হয় নো আদার দিয়ে শুরু অথবা ভেরি ফিউ দিয়ে শুরু। ওকে, তাহলে ভেরি ফিউ দিয়ে শুরু করো। ভেরি ফিউ পয়েটস, ভেরি ফিউ এর পরে নাউনটা কি হয়? প্লুরাল হয়। ভেরি ফিউ, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পয়েটস, অলরেডি পয়েটস আছে। ভেরি ফিউ এর পরে পয়েটস ইন বেঙ্গলি লিটারেচার, এই যে লাস্ট পার্ট যেটা, এটা আসবে আর কি। ভেরি ফিউ এর পরে ডিগ্রি 3, এইভাবে অনেকে স্ট্রাকচার মুখস্থ করেন। ভেরি ফিউ, তারপর ডিগ্রি 3 এর পরে যা আছে তাই বসান, পয়েটস ইন বেঙ্গলি লিটারেচার বসান, বসাই দেন। জোরে বলেন ঠিক কিনা? ওকে, বসাইছেন? হ্যাঁ বসাইছেন। কিন্তু এত কঠিন করার কিছু নাই। ভেরি ফিউ এর পর কি হবে? ভেরি ফিউ কাজী, ভেরি ফিউ ওয়ান, ভেরি ফিউ গাজী, নাকি ভেরি ফিউ পয়েটস? ভেরি ফিউ পয়েটস। অল্প কিছু পয়েটস আছে ইন বাঙালি লিটারেচার, বেঙ্গলি লিটারেচার, বাংলা সাহিত্যে, ইংরেজি বাংলা মিক্স হয়ে যাচ্ছে। বাংলা সাহিত্যে বা বেঙ্গলি লিটারেচারে হয়ে গেছে বাংলা সাহিত্য, যে মানে এটা বলা ঠিক হয় নাই। ওকে, পয়েটস ইন বেঙ্গলি লিটারেচার। ইয়েস, সহজ লাগতেছে না? এবার বেঙ্গলি লিটারেচার নিলাম আমরা। এবার ভেরি ফিউ পয়েটস ইন বেঙ্গলি লিটারেচার, পুরোটা সাবজেক্ট। ভেরি ফিউ পয়েটস প্লুরাল, প্লুরাল ভার্ব হইলে
প্লুরাল সাবজেক্ট হলে ভার্বটাও প্লুরাল হবে। ভেরি ফিউ পয়েন্টস আর, ভেরি ফিউ পয়েন্টস কি হবে? আর। ভেরি ফিউ পয়েন্টস কি হবে বলেন? আর হবে। ভেরি ফিউ পয়েন্টস আর, ভেরি ফিউ পয়েন্টস আর, ভেরি ফিউ পয়েন্টস আর। অ্যাজ গ্রেট, সো গ্রেট হইতে পারে, অ্যাজ হইতে পারে, সো এর জায়গায় অ্যাজ হইতে পারে। এখানে তুমি অ্যাজও লিখতে পারবা, সমস্যা নেই। এই যে অ্যাজ যেটা বলতেছিলাম, প্রথম অ্যাজের জায়গায় সো বলা যায়, প্রথম অ্যাজের জায়গায় সো বলা যায়, প্রথম অ্যাজের জায়গায় সো বলা যায়। ওকে, যাই হোক, সো গ্রেট, তারপরে জাস্ট তাই, কাজী নজরুল ইসলাম। অ্যাজ গ্রেট এজ ডিগ্রি 3 এরটা আমরা গ্রেট নিলাম, ডিগ্রি 1 এ নিলাম, ডিগ্রি 1 এ নিলাম। ভাইয়া অনেক অনেক বেসিক আলোচনা বাদ দিয়ে আমি জাস্ট আনসার সলভ করতেছি। যারা পারেন না প্লিজ প্লিজ আমি রিকোয়েস্ট করতেছি, আমি ক্ষমা চাই, আমার কিছু করার নাই, তোমার ওই ক্লাসগুলো করে আসতে হবে, তারপর এটা সলভ করতে আইসো, বা তাইলে বুঝবা আর কি। হি ইজ নোন অ্যাজ আ রেবেল পয়েট, অ্যাক্টিভ। এবার আসেন অ্যাক্টিভ প্যাসিভে কি হয়? অ্যাক্টিভ প্যাসিভ যাই করেন খালি উল্টাবেন, খালি উল্টাবেন। আ পয়েট, রেবেল পয়েট, হ্যাঁ না ভালো কথা। হি ইজ নোন অ্যাজ রেবেল পয়েট বাই হু বলা নাই, বাই হুম, বাই হুম বলা নাই। এই বাই হুমটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে সাবজেক্ট অবজেক্টে উল্টাবে, বাই হুম বলা নাই, এরকম থাকবে, এরকম থাকবে যে হি ইজ নোন অ্যাজ রেবেল পয়েট, সে তাকে রেবেল পয়েট, হি ইজ নোন। এই যে বি প্লাস ভি থ্রি পাইছি মানে প্যাসিভ, এই যে বি প্লাস ভি থ্রি পাইছি মানে প্যাসিভ করতে হবে অ্যাক্টিভ। এখন অ্যাক্টিভ প্যাসিভে সাবজেক্ট আর অবজেক্ট উল্টানো লাগে, এখানে অবজেক্টটা নাই। হি ইজ নোন বাই হু, বাই হুম বলা আছে নাই, যখন নাই তখন আমরা ধরে নিব বাই আস বা বাই এভরিওয়ান, বাই এভরিওয়ান, সবাই তাকে রেবেল পয়েন্ট নামে চিনে, বাই এভরিওয়ান ধরে নিলাম, ঠিক আছে। বাই আস বা বাই এভরিওয়ান বা পিপল, বাই পিপল হয়, বাই পিপল, এভরিওয়ান পিপল একই কথা, তুমি পিপল বললেও হবে, বাই পিপল। সো এইখানে বাই পিপলটা ধরে নিই আমরা, পিপলটাকে সাবজেক্ট নিলাম, আর হিটাকে আমরা এই যে ভার্বের পরে অবজেক্ট আকারে নিলাম। অ্যাজ আ রেবেল পয়েন্ট এটা কিন্তু ভার্ব না, এটা অতিরিক্ত অংশ। হি ইজ নোন বাই পিপল, পিপল নো হিম। হি ইজ নোন বাই পিপল, পিপল নো হিম, কাজ কিন্তু শেষ। তো পিপল নো হিম, পিপল নো হিম, তারপর হচ্ছে অ্যাজ আ রেবেল পয়েন্ট। কিভাবে চিনি? অ্যাজ আ রেবেল পয়েন্ট, অতিরিক্ত অংশ আমরা লিখে দিলাম ভাইয়া, ঠিক আছে। ওকে, আর ভয়েসে হচ্ছে বি ভার্ব বাদ যায়, টেন্স অনুযায়ী নো হয়, হ্যাঁ। ইন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বি ভার্ব বাদ যায়, নোনটা ভি থ্রিটা নো হবে, ভি ওয়ান হবে, এগুলো আমরা জানি বা ভয়েসে শেখানো হয়, ক্লাসে শেখানো হয়েছে, আই গেস ক্লিয়ার। বি নাম্বারটা গেল। সি নাম্বারটা, হি ওয়াজ বর্ন ইন আ পুয়ার ফ্যামিলি, নেগেটিভ, নেগেটিভ, সে গরিব ফ্যামিলিতে জন্ম নিয়েছে, তার মানে সে রিচ ফ্যামিলিতে জন্ম নেয় নাই। হি ওয়াজ নট বর্ন ইন আ রিচ ফ্যামিলি, হি ওয়াজ নট বর্ন, একটা নট অ্যাড হইলো, অক্সিলারি ভার্ব থাকলে তা দিয়েই নট নেগেটিভ করা যায়, না থাকলে ডু ডাজ ডিড আসতে পারে। হি ওয়াজ নট বর্ন ইন আ রিচ ফ্যামিলি, ডান। হিজ পভার্টি কুড নট ডিস্ট্রয় হিজ ক্রিয়েটিভ ট্যালেন্ট, প্যাসিভ, প্যাসিভ আবারও প্যাসিভ। হিজ পভার্টি সাবজেক্ট, কুড নট ডিস্ট্রয় ভার্ব পার্টটুকু, হিজ কুড নট ডিস্ট্রয়, কাকে ডিস্ট্রয় করতে পারে নাই? তার যে ক্রিয়েটিভ ট্যালেন্ট আছে, তার যে সৃজনশীল দক্ষতা আছে, এই যে অবজেক্টটা। এবার আমরা ক্লাসে পড়ছি ভাইয়া, সাবজেক্ট আর অবজেক্ট যাই করেন অ্যাক্টিভ প্যাসিভ উল্টাইতে হবে, তাহলে উল্টান, শুরু করেন কাজ একদম। হিজ ক্রিয়েটিভ, এটা কিন্তু হিজ ক্রিয়েটিভ একা না, হিজ একা না, মানে ডিস্ট্রয় হিজ কে ডিস্ট্রয় করে নাই, হিজ ক্রিয়েটিভকেও ডিস্ট্রয় করে নাই, হিজ ক্রিয়েটিভ ট্যালেন্টকে ডিস্ট্রয় করে নাই। মানে ডিস্ট্রয় করাটা বা না করাটা এটা হচ্ছে হিজ থেকে ট্যালেন্ট পর্যন্ত, রাইট? সো এই পুরোটাই আমার আনতে হবে, হিজ ক্রিয়েটিভ ট্যালেন্ট নিয়ে আসলাম। এবার কুড নট ডিস্ট্রয়, কুড নট অক্সিলারি ভার্ব যা আছে, আমি পড়াইছি এটা, অক্সিলারি ভার্ব যা আছে তা থাকবে, এক্সট্রা করে একটা বি ভার্ব আসবে প্যাসিভে, এই যে এক্সট্রা করে একটা বি ভার্ব আসলো। এবার বি এর পরে ভি থ্রি নিলাম। আপনার এই যে প্যাসিভে, তোমার এই যে প্যাসিভ মানে বি প্লাস ভি থ্রি, এক্সট্রা বি ভার্ব বি থ্রি আনলাম, এই যে ভয়েসের কাজ, এই যে ভার্বের কাজ, এইটাই তো বেসিক কাজ, মূল কাজ এইখানেই। তারপরে বাইকে বাই হিজ পভার্টি, বাই প্লাস সাবজেক্টরে অবজেক্ট বানায় তুমি বাই হিজ পভার্টি, হিজ পভার্টির অবজেক্টিভ ফর্ম হিজ পভার্টি, এটা আমরা জানি বুঝি, হয়ে গেছে, কাজ কিন্তু শেষ, একদম বেসিক প্যাসিভ একটা গেল এটা। হিজ রাইটিংস আর ভেরি এনকারেজিং, তার রাইটিংস গুলো খুবই এনকারেজিং। ইন্টারগেটিভ, ইন্টারগেটিভ করতে গেলে কি করা লাগবে? আমি যদি বি ভার্ব পাই, অক্সিলারি ভার্ব পাই, তারে খালি সামনে নিয়ে আসবো। মানে ইন্টারগেটিভ মানে কি? অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, রাইট? এই কাজটাই তো আমার করতে হবে। এখন অক্সিলারি ভার্ব পাইছি আমরা, এখানে অক্সিলারি ভার্ব না, বি ভার্ব অ্যাকচুয়ালি প্রিন্সিপাল ভার্ব, বাট যে পাইছি আমরা, সহজ কথা পাইছি অক্সিলারি ভার্ব, বি ভার্ব আমরা অক্সিলারি ধরি, বা বি ভার্ব অক্সিলারি ভার্ব সেম কথা, যদিও সেম কথা না, সহজ করার জন্য ধরি আর কি। তো বি ভার্ব পাইছি, এর সামনে নিয়ে আসো। এবার পজিটিভ আছে, আমি পড়াইছি এগুলা, নেগেটিভ হবে। যদি পজিটিভ থাকে নেগেটিভ হবে, নেগেটিভ থাকলে পজিটিভ হবে। নট নাই, নট আসবে, না থাকলে নট থাকলে উঠে যাবে। তাহলে আরেন্ট, এই যে নেগেটিভ পজিটিভ ছিল নেগেটিভ করছে,
আরেন্ট, এবার সাবজেক্টটা লিখো, আরেন্ট হিজ রাইটিংস ভেরি এনকারেজিং, যা আছে তাই বসাও। সবচেয়ে বড় মিচকা শয়তান এটা, এই যে কোশ্চেন মার্ক দিতে হবে, এইটার জন্য তোমাদের মার্কস কাটা যায়, এইটা দিতে হবে ভাইয়া। এইটা না দিলে বেশি করে এক্সক্লামেটরিতে, এই যে এক্সক্লামেটরিতে এই যে এইটা এক্সক্লামেশন মার্ক, ঠিক আছে, দাড়ির নিচে ফোটা, তোমরা বলো দাড়ির নিচে ফোটা, আর কোশ্চেন মার্ক না দিলে পুরা 1 মার্ক কাটা। এত কষ্ট করে করছো, সব হইছে, খালি একটা পাংচুয়েশনের জন্য মার্ক কাটা, এটা খুব কষ্টকর। গেল আমাদের ট্রান্সফরমেশন গেল। আবারও বলি ভাইয়া প্লিজ, যারা ক্লাস করো নাই তাদের মাথার উপর দিয়ে যাইতে পারে, মাথার উপর দিয়ে গেলে কি করবা, মাথা উপরে তুলে বসে থাকা লাগবে, তাইলে ক্লাস করবেন, এটাই হচ্ছে কথা। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন মার্কস এন্ড ক্যাপিটাল মার্কস, পাংচুয়েশনটা করে ফেলি আমরা। আচ্ছা, পাংচুয়েশনও আমরা আশা করি মোটামুটি আমাদের ক্লিয়ার। যদি পাংচুয়েশন ক্লাসটা না হয়ে থাকে, ক্লাস হবে, এটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নাই। যদি ক্লাস না হয়ে থাকে, ক্লাস হবে। অর্ধবার্ষিকের পাংচুয়েশনটা আমি ছোট্ট করে আলোচনা করে দিই। দেখো, এটা একটা ন্যারেশন। হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক, সেইড নীরা। ইয়েস, সেইড তন্নি। তাহলে একজন হচ্ছে নীরা, আরেকজন হচ্ছে তন্নি। তারপর একটা কথা, দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং। তুমি কি বইটা পড়ে শেষ করেছো? সেইড নীরা, নীরা বলেছে। তনি বলেছে বইটা চমৎকার, বইটা চমৎকার, মানে ইয়েস, তনি বলেছে সেই ইয়েস পড়েছি। দ্য বুক ইজ ইন্টারেস্টিং, বইটা চমৎকার। এই বইটা ইন্টারেস্টিং, এটা কার কথা বলার কথা? তন্নিরই বলার কথা, রাইট? সো আমরা এইভাবে করে আগে কে কোনটা বলছে এটা একটু বুঝে নিলাম। এরপর অবশ্যই তন্নির জায়গায় টি বড় হাতের হবে, তারপরে হচ্ছে নীরার জায়গায় নীরা বড় হাতের হবে, রাইট? তারপরে এইচ বড় হাতের হবে, প্রত্যেকটা জায়গায় ইয়েস, ইয়েস এর শুরুটাই ওয়াইটা বড় হাতের হবে, যেগুলো বড় হাতের হবে ওগুলো আগেই আইডেন্টিফাই করে ফেললাম। আমরা এখন আনসারটা দেখি। আনসার অবশ্যই ন্যারেশনে যখন আমার স্পিচ শুরু হয়, শুরু হওয়ার সময় কোটেশন মার্ক দিতে হবে, দিলাম। এইচ বড় করলাম। হ্যাভ ইউ ফিনিশড ইউ রিডিং দ্য বুকস, হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুকস, বইগুলো পড়েছো? হ্যাঁ, রিডিং দ্য বুক হবে, সরি এখানে এস একটা এক্সট্রা করে আসছে, বুক হবে অবশ্যই, এখানে বুক ছিল, বুক লিখবা। রিডিং দ্য বুক, কোশ্চেন, এখন কোশ্চেন করলে কি হবে, অবশ্যই কোশ্চেন মার্ক আসবে। এখন কথা হচ্ছে সেইড নীরা, বাক্যটা কিন্তু নীরা পর্যন্ত শেষ, কিন্তু মনে রাখবা সবসময় পাংচুয়েশন মার্কে সেকেন্ড কোশ্চেন মার্ক, এই যে সেকেন্ড কোশ্চেন মার্ক, সরি সেকেন্ড যে আমাদের কোটেশন মার্ক, এই কোটেশন মার্কের যা দিবা ভিতরে দিবা, কমা দিলে ভিতরে দিবা, ফুল স্টপ দিলে ভিতরে দিবা, কোশ্চেন মার্ক দিলে ভিতরে দিবা। আমি আবারও বলি, একটা স্পিচের ফার্স্ট পার্ট নিয়ে ঝামেলা নাই, সেকেন্ড পার্টের কাছাকাছি, সেকেন্ড যে কোটেশন মার্ক এর কাছাকাছি কিছু দিতে চাইলে এর বাইরে কিছু দেওয়া যাবে না, যা দিবা ভিতরে, যা দিবা কই দিবা ভাইয়া, ভিতরে। সো এখানে কোশ্চেন মার্কটা কই হিসেবে দেখো, ভিতরে। এটা কিন্তু এমন না যে সেইড নীরা, এরকম হবে না, বা এটা এমনও করা যাবে না হ্যাভ ইউ ফিনিশ দ্য বুকস, এটা দিলাম আগে, তারপরে কোশ্চেন মার্ক দিলাম, তারপরে সেইড নীরা লিখলাম না। সো পাংচুয়েশন যদি ক্লাস না হয় একটু অপেক্ষা করো, আমরা আরো শিখবো এটা বিস্তারিত, কিন্তু এটা এইভাবে হয়। হ্যাঁ, এই যে সহজ বেসিক আলোচনাটা করে দিলাম, যা লিখবো সেকেন্ডের ভিতরে লিখবো, সেকেন্ডটার বাইরে কিছু যাবে না। তো কোশ্চেন হলে কোশ্চেন, আর বাক্য শেষ না হলে কমা, বাক্য শেষ হয়ে গেলে ফুল স্টপ, কিন্তু ভিতরে। সেইড নীরা, নীরার এনটা বড় হাতের হইছে। তারপর হচ্ছে নীরা বলেছে ইয়েস, নীরা বলেছে ইয়েস, সেই ইয়েস কথাটা নীরার কথা, ইয়েস কথাটা দিয়ে শেষ করেছি আমরা, কিন্তু বাক্যটা শেষ হয় নাই। ইয়েস সেইড কে বলেছে? ইয়েস সেইড কে বলেছে? তন্নি। ইয়েস সেইড তন্নি, তন্নি বলেছে। তন্নি হচ্ছে আমার বাক্যটা, তন্নি হচ্ছে আমার বাক্যটা, ঠিক আছে, তন্নি হচ্ছে আমার বাক্যটা, তন্নি লিখলাম। ইয়েস, দেখো এখানে বাক্যটা যেহেতু শেষ হয় নাই, যা দিলাম, বাক্য শেষ না হলে কমা দিতে হয়, দিলাম কমা, এবং যা দিছি ভিতরেই দিছি, বাইরে কিন্তু কমা দেই নাই। তোমরা ভুল করে এখানে দিবা বাইরে কমা, না বাইরে কমা দেওয়া যাবে না। সেকেন্ড কোটেশন মার্কের আশেপাশে কিছু দিলে ভিতরে দিতে হবে। সেইড তন্নি, তন্নি বড় হাতের হইলো। এখন কথা হচ্ছে দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, এটা তুমি চাইলে নীরার ভিতরেও আনতে পারো, নীরার কথায়ও আনতে পারো, আবার চাইলে এটা এইভাবেও রাখতে পারো, এটা দুইটাই কারেক্ট। এখানে এইভাবে রাখা হয়েছে যে এটা কার কথা, ওরাও বলে নাই, তোমারও বলার দরকার নাই, এটা সেফ প্লে, তুমি এভাবে লিখে দিলা যে দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, কথাটা শেষ, কে বলছে আমি জানি না, কথা শেষ, এখানে আর কোনো সেইড কে বলা নাই, বাক্যটাও শেষ, পুরো বাক্য শেষ, ভিতরেই ফুল স্টপ দিয়ে দিছে, দিলাম, এটা হচ্ছে সেফ প্লে। বাট তুমি চাইলে এইখানে কমা দিয়ে, সেইড তন্নি কমা দিয়ে, মানে এটা আরেকটা আনসার হইতে পারে, আমি বলে দিচ্ছি, ইয়েস, হ্যাঁ, ইয়েস কমা সেইড তন্নি। এখন ইয়েস কমা এই বাক্যটা এখানেও শেষ হয় নাই, দিলাম আবার কমা, যখন সেইড তন্নিটা শুরুতে আসবে, আই সেইড, হি সেইড, ন্যারেশনের শুরুতে আসে, তখন আবার এই কোটেশন মার্কের প্রথম কোটেশন মার্কের আশেপাশে কমা দিলে সেটা আবার বাইরে দিতে হয়, দিলাম বাইরে। এখানে তার ভিতরে কমা যাবে না, যে এখানে আমি ভিতরে কমা দিচ্ছি, না ভিতরে কমা যাবে না, তো দিলাম বাইরে কমা। সেইড তন্নি দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, মানে তন্নি আবারও বলেছে বইটা চমৎকার, সো এইটাও আনসার হবে।
বাট সেফ প্লে হচ্ছে উপরেরটা, তুমি দুইটার যে কোনো একটা আনসার নিলে নাম্বার পাবা। ওকে ডান, এই যে ডান। এবার এখানে শেষ, এখানে আর কোনো সেট টেট কিছু নাই, শেষ, কাহিনী শেষ, ফুল স্টপ দিয়ে দিলাম। একটু অপেক্ষা করো, পাংচুয়েশন পড়ানো হবে যদি পড়ানো না হয়ে থাকে। হ্যাঁ ওকে, এবং ইনশাল্লাহ তখন আরো বিস্তারিত আলোচনা হবে। বেসিক আলোচনাটা কিন্তু আশা করি বোঝা গেছে মোটামুটি। যদি এটা শেষ হয় তারপরে আছে আমাদের অ্যাপ্লিকেশন, কিভাবে লেখা লাগে আমরা জানি। অ্যাপ্লিকেশনের ফর্মটা একটু দেখে নাও। আমি হচ্ছে এখানে অ্যাপ্লিকেশনটা আসতে হচ্ছে যে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার ফর স্কুল ফর প্রেয়িং আ সিট ইন দ্য স্কুল হোস্টেল, মানে প্রেয়িং আ সিট ইন দ্য স্কুল হোস্টেল, স্কুল হোস্টেল একটা সিট নিতে হবে। খুবই সহজ কথা, তোমার হচ্ছে তুমি বলবা তোমার বাসা অনেক দূরে বা হচ্ছে আসতে অনেক অসুবিধা হয়, স্কুলে হোস্টেল হলে তোমার পড়ালেখা একটু মানে সুবিধা বাড়বে, সরি অসুবিধা বাড়বে না, সুবিধা বাড়বে। এমনি পড়ালেখা অসুবিধার শেষ নাই নাকি। এইভাবে করে হচ্ছে আমার প্যাটার্নটা আসবে। ফরম্যাটটা দেখো, স্ক্রিনশট নিয়ে নাও। রেকর্ড ক্লাস যেহেতু তোমার কাছে থাকবে, এমনিই থাকবে, স্ক্রিনশটটা এমনি নিতে পারবা। তারপর আমি সময় দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে নাও। ফরম্যাটটা এরকম, আগে ডেট দিবা, হেডমাস্টার সোনারপুর হাই স্কুল রংপুর, ঠিকানাটা দিব আমরা, ঠিকানাটা অনেকে দেই না বাট দেওয়ার চেষ্টা করবো। পাংচুয়েশন এখানে খুব একটা ঝামেলা নাই, না দিলেও হয়, বাট চাইলে তুমি এখানে একটা কমা দিতে পারো। সাবজেক্টের পরে অবশ্যই একটা ফুল স্টপ দিবা। স্যারের পরে মাস্ট, আগে কি করছো না করছো ওটা দেখার দরকার নেই। 13 জানুয়ারি 2024 এখানে একটা কমা আসবে, এখানে কমাটা আসে নাই, কমা দিবা সুন্দর করে। দা হেডমাস্টার কমা দেওয়ার দরকার নাই, এইখানে যে একটা কমা দিবা, যেহেতু সোনাপুর হাই স্কুল রংপুর একসাথে, এইখানে একটা কমা দিব আমরা। হ্যাঁ, না দিলেও তো প্যারা দিবে না স্যাররা, কিন্তু এই স্যারের জায়গায় যদি স্যারের নিচে প্যারা না দাও, স্যারের নিচে বলতে কমা না দাও, সরি স্যারের নিচে কমা দিতে হবে। স্যার বলতে এই লেখা স্যারের নিচে আর কি, কমা না দিলে গ্যাঞ্জাম হবে। আই উড লাইক টু এক্সপোজ হেয়ার, তারপরে যা কিছু হয়েছে আই উড লাইক টু এক্সপোজ, মানে আমি বলতে চাই, এভাবে বলা হচ্ছে সুন্দর করে। আই উড লাইক টু এক্সপ্রেস দ্যাট, আই উড লাইক টু, আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট, এটা বলতে পারবা। লিখলা, লিখে হচ্ছে তোমার প্রবলেমটা বলে, তারপর আই দেয়ার ফর প্রে এন্ড হোপ দ্যাট, বা ইট ইজ হোপড দ্যাট, ইট ইজ জেন্টলি হোপ দ্যাট, জেন্টলি মানে হচ্ছে বিনীতভাবে, ইট ইজ জেন্টলি হোপ দ্যাট। তুমি যত বিনয় দেখাবা নাম্বার তত বাড়বে। তুমি যত বড় নেতাই হও না কেন, তোমার অ্যাপ্লিকেশনে যায় দুনিয়ার সবচেয়ে বিনয়ী ছেলেটা হইতে হবে। ওকে, তারপর হচ্ছে এইভাবে শেষ করবা। ইউরস অবিডিয়েন্টলি, চাইলে একটা কমা দিতে পারো। মামুন, তোমার পরিচয় দিলা, ডান। আই গেস এতক্ষণ স্ক্রিনশট নিয়ে নিছো। কম্পোজিশন ভাইয়া, কম্পোজিশন 250 ওয়ার্ডসে যখন লিখবো আমরা, 50, 200, 250 ওয়ার্ডে যখন আমাদের লিখতে বলে, এইটা একটু খেয়াল করতে হবে যে কয় পেজ হবে। মোটামুটি 4 পেজ হয়, 250 ওয়ার্ড লিখতে গেলে 4 পেজ হয়। কম্পোজিশন তোমার 4 থেকে 5 পেজ লিখতে হবে। 3 পেজ লিখলেও তুমি 10-এ ভালো মার্কস পাবা যদি তোমার গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট গুলো ঠিক থাকে। কি বলছে, ডিউটিজ অফ স্টুডেন্ট, এইখানে ভূমিকা আসবে, ইন্ট্রোডাকশনটা, স্টুডেন্ট লাইফটা কি, স্টুডেন্ট লাইফে ডিউটিস গুলো কেমন থাকে, কি কি ডিউটিস আমাদের পালন করতে হয়, কি কি ডিউটিস পালন না করলে হয় বাট আমরা ইচ্ছা করে করি না, মানে সব ডিউটিস গুলো যেগুলো আছে আমাদের, এগুলো না করলে কি হয়। তারপরে সর্বশেষ তোমার এন্ড পার্ট। এগুলো তো মোটামুটি বেসিক আলোচনা, ডিসকাশন, রাইট? তো একটু চিন্তা করবা কি লিখবা, কম্পোজিশন লেখার সময় ব্রেনে আনবা যে কি কি লিখতে হবে তোমার। স্টুডেন্ট লাইফ কি, ডিউটিস কি, ডিউটিসের একটা সংজ্ঞা আসতে পারে, ডিউটিসে একটা কোটেশন দিতে পারবো তুমি। এই যে এগুলো হচ্ছে তোমার অলংকার, গয়নাগাটি, তোমার নাম্বার বাড়াবে। গেল এটা, তুমি ডিউটিসের সংজ্ঞা দিলা, ডিউটিসের একটা কোটেশন দিলা। তারপরে হচ্ছে লিখতে লিখতে তুমি হচ্ছে কি কি ডিউটিস আমাদের পালন করা লাগে লিখলা, কি কি বেসিক ডিউটিস আছে, কি কি ম্যান্ডেটরি ডিউটিস আছে, কি কি অপশনাল ডিউটিস আছে লিখলা। যেমন ভলান্টিয়ারিং, এটা অপশনাল, করলে সমাজের ভালো, তুমি না করলে কেউ তোমাকে পিটাবে না, বাট করলে তুমি অনেক ভালো মানুষ হবা, এরকম আর কি। এবং এইসব ডিউটিস পালন না করলে তুমি সমাজে একটা ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হইতে পারবা না, স্কুলে একটা ভালো স্টুডেন্ট হইতে পারবা না, ফ্যামিলিতে একটা ভালো মেম্বার হইতে পারবা না, স্টুডেন্ট ভালো সহজ কথা একজন স্টুডেন্ট হইতে পারবা না। এইগুলা না করলে, এই জন্যই আমাদের করা উচিত। এইগুলাই হচ্ছে তোমার লেখা। এইখানে এই যে দেখো কাদের কাদের প্রতি ডিউটিস আছে, সমাজের প্রতি, সোসাইটির প্রতি। হ্যাঁ, তারপরে কনক্লুশন দেওয়া হয়েছে, প্রাইমারি ডিউটি বলা হয়েছে, দেখছো যা যা বললাম, বেসিক ডিউটি। তারপর হচ্ছে আরো সমাজের প্রতি যে এক্সট্রা কিছু ডিউটি আছে, ভলান্টিয়ারিং আছে, যা বলছি এখানে আছে। তুমি একটু স্ক্রিনশট নেওয়ার জন্য আমি 2 সেকেন্ড সময় দিচ্ছি। নাও নাও নাও, ওকে ডান। এটাও নাও, 3, 2, 1, 3, 2, 1, ডান। কনক্লুশন ডান। এই ছিল আমাদের ক্লাস। আই গেস বুঝতে পেরেছি ভাইয়া। কোনো প্রশ্ন থাকলে আমরা আছি তোমাদের সাথে সবসময়। লাস্ট কথা, পড়াশোনা করো, অর্ধবার্ষিক পরীক্ষার জন্য শুভকামনা রইল। 2টা ক্লাস করলাম আমরা, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার। আশা করি অনেক কিছুই ক্লিয়ার করতে পেরেছি। যদি এটা ক্লিয়ার হয় নাই, তার মানে সেটা হয়তো এখনো পড়া হয় নাই বা পড়ানো হয় নাই। টেনশন নিও না, অবশ্যই সবকিছু কভার করা হবে। আমরা আছি, যে কোনো সমস্যা আমাদেরকে জিজ্ঞেস করো। দেখা হবে অন্য কোনো একটা ক্লাসে। আল্লাহ হাফেজ।